শ্রাদ্ধ বলতে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ খুব সরল কথা বলেছেন, শ্রদ্ধা সহকারে স্মরণ। কার প্রতি স্মরণ? যিনি মৃত হয়েছেন, যিনি চলে গেছেন, তাকে শ্রদ্ধা সহকারে স্মরণ করা হচ্ছে শ্রাদ্ধ। এবার এই স্মরণটা নানা রকম ভাবে হতে পারে। যার যেরকম রীতি, যে যেমন কালচার থেকে এসেছে, পৃথিবীর প্রত্যেকটা কালচারে কোনো না কোনো রকমের শ্রাদ্ধা অনুষ্ঠান বা সৎকার কার্য আছে, কিছু না কিছু আছে। খ্রিস্টান জগতে আছে, ইসলামিক জগতে আছে, বৌদ্ধ জগতে আছে, হিন্দু জগতে আছে। হিন্দুদের মধ্যেও ইনফ্যাক্ট খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় যে দাহ করে তা কিন্তু নয়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে আবার বৈষ্ণবরাও রয়েছে, বৈষ্ণবদের মধ্যে অনেক সম্প্রদায় রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ কবর দেয়, বসিয়ে কবর দেয়, কোথাও উপুর হয়ে শুইয়ে কবর দেয়, কোথাও পেছনে প্রদীপ জ্বালিয়ে কবর দেয়। সুতরাং নানা রকম রয়েছে, নানা রকম। সুতরাং সেই এই যে এই এত কিছু রয়েছে, জাস্ট যে বডিটাকে জাস্ট ফেলে রাখা হয় না, বা পুঁতে দিয়ে চলে যাওয়া হয় না, বা জলে ফেলে দেওয়া হয় না, একটা কিছু করা হয়, একটা কিছু করা হয়। সেখানে সেটা একটা কমিউনিকেশন, পরপারের সাথে একটা কমিউনিকেশন, এপার ওপারের একটা সংযোগ, একটা সেতু। প্রথমত প্রাপ্তির কথা বললে যারা স্মরণ করছে তাদের একটা প্রাপ্তি হয়, যে চলে গেছে তাকে প্রসন্ন মনে বিদায় জানানো এবং ঈশ্বরকে স্মরণ করা। প্রত্যেকটা সৎকারের সাথেই একটা পূজার সম্পর্ক আছে, কাউকে না কাউকে পূজা করা হচ্ছে এবং তার কাছে সেই ব্যক্তির যে আগামীর ভাগ্য তার কাছে অর্পণ করা হচ্ছে। সুতরাং সেখানে একটা নিজের একটা শান্তি, নিজের একটা প্রসন্নতা থাকে। ২ নম্বর কথা হলো যে, যে ব্যক্তি চলে গেছে খেয়াল রাখতে হবে তার শরীরটা মৃত হয়েছে, কিন্তু তার অনুভূতি বা তার মন বা তার বাসনা সেগুলো কিন্তু মৃত হয়নি। অতএব তার মধ্যে যদি সংস্কার থেকে থাকে যে আমার প্রিয়জনেরা কিছু একটা করবে আমার জন্য, তখন সেও একটা শান্তি পায়। সেও তখন তার অতীতের সাথে যে একটা নারীর যোগ, সেটাকে ছিন্ন করতে পারে। ছিন্ন করে সে তখন তার যে বর্তমান অবস্থা, তার যে অবস্থা, তার যে ডাইমেনশন, সেই ডাইমেনশনে তখন সে একটু বিশ্রাম পেতে পারে এবং আগামীর যা কিছু হতে চলেছে, যেটা ভারতীয় সংস্কৃতিতে মনে করা হয় আগামী জন্মান্তর হতে চলেছে, সেই জন্মান্তরের জন্য সে আস্তে 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 তৈরি হয়, নাহলে দেরি হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পৌলমী। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের সকল দর্শক, শ্রোতা, অনুরাগীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রণাম জানাই আমার গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং গুরুজি শ্রদ্ধেয় জয়দীপ মহারাজকে। আজ আমাদের অনুষ্ঠানের শীর্ষক বিশ্বাসের শক্তি। বিশ্বাসই আমাদের বেঁচে থাকার পথ দেখায়। বারবার যখন আমরা অন্ধকারে পতিত হয়েছি, মহাপুরুষের অভয় বাণী আমাদের বিশ্বাস জুগিয়েছে। আগামীকাল জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। আমরা সবাই জানি যে শ্রীকৃষ্ণ যখন জন্মেছিলেন সেই সময় সমাজ ব্যবস্থার কি করুণ হাল। একদিকে কংসের অত্যাচারে ভীত সন্ত্রস্ত মানবকুল, অন্যদিকে ব্যভিচারী রাজা যেমন জরাসন্ধ, শিশুপাল, এদের অত্যাচারে সবাই ভীত। আবার অপরদিকে সিংহাসনে পুত্র স্নেহে অন্ধ রাজা এবং রানী, নারীকুল লাঞ্ছিতা। সেই সময় সেই অন্ধকারই শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভক্তদের সরল বিশ্বাসে এবং ঋষিদের আকুল প্রার্থনায় তিনি আবির্ভূত হয়েছিলেন। আজ আমাদের পারিপার্শ্বিক যদি চারিদিকে তাকাই, আমাদের সেরকমই যেন হাল হয়েছে। তাই আমরা সকলে প্রার্থনা করি
আমাদের সরল বিশ্বাসে তিনি যেন পতিত পাবন রূপে আমাদের মাঝে নেমে আসেন। আর কথা বাড়াবো না, আমি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্ক্রিনে ডেকে নেব আমার সহ সঞ্চালক উমেশ দাকে। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। পৌলমী, তোমাকে শুভেচ্ছা জানাই। তুমি খুব সুন্দর শুরু করেছো যে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজন মহাপুরুষের আগমন হয়তো ত্বরান্বিত হওয়ার সময় এসেছে। আমরা সেই অভয় বাণী, তুমি বলেছো, সেই অভয় বাণী যার কাছ থেকে শুনি এবং প্রতি মুহূর্তে শুধু আমাদেরকে নয়, এই জগৎকে যিনি দিশা দিচ্ছেন, সেই প্রণম্য মহারাজ আজকে আমাদের সৎসঙ্গ লাইভ অনুষ্ঠানে আছেন। আমরা মহারাজকে স্বাগত জানাবো। নমস্কার, ধন্যবাদ পৌলমী, উমেশ, আর সকলকে ইন্ডিয়ান মংস ফেসবুক পেজের দর্শক, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যত দর্শক, শ্রোতা, অনুরাগী বন্ধু, সবাইকে এই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও প্রীতি জানাই। মহারাজ, আজকের অনুষ্ঠান বিশ্বাসের শক্তি, তাতে প্রথমে আপনাকে জিজ্ঞাসা লিখে পাঠিয়েছেন অরবিন্দ পাল। তিনি লিখেছেন, আমার ধ্যান করার সময় কেন হেডেক হয় যদি একটু বলেন। আপনাকে লিখেছেন অরবিন্দ পাল। আচ্ছা, অরবিন্দ পাল, আপনাকে বলি যে অনেক কারণ হতে পারে। সাধারণত যারা যোগী হন বা ধ্যানী হন, তাদের ধ্যান করার সময় হেডেক হওয়ার কথা নয়, তবে অনেক সময় আমরা ভুল করি, সেই ভুলের জন্য হতে পারে। এবার আপনার প্রক্রিয়াটা কি সেটা তো আমরা জানতে পারছি না। প্রথমত, আপনি কোথাও দীক্ষা নিয়েছেন কি না, অথবা আপনি কোনো বই পড়ে ধ্যান করার চেষ্টা করছেন কি না, অথবা কোনো ইউটিউব ভিডিও দেখে চেষ্টা করছেন কি না, অথবা কোনো যোগাচার্যের কাছে গিয়ে তার কাছ থেকে শিখে চেষ্টা করছেন কি না, সেটা জানি না। দ্বিতীয়ত, আপনি কোথায় মনোনিবেশ করছেন সেটাও একটা ফ্যাক্টর। তৃতীয়ত, আপনার লাইফস্টাইল, আপনার জীবনশৈলী কেমন সেটাও আমরা জানি না। শুধু এতগুলো অজানা নিয়ে বিষয় বিশেষ কিছু বলা যায় না। এগুলো ব্যক্তিগতভাবে যদি আপনি যোগাযোগ করে জেনে নেন কোনো যোগীর কাছে বা আমাদের কাছে, তাহলে সুবিধে হয়। সাধারণত যেটা হয় যে অনেকের আজ্ঞাচক্রে ধ্যান করতে বসলে প্রথম মাথার যন্ত্রণা হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ট্রায়াল অ্যান্ড এরার করে আপনি মনোনিবেশের স্থান পাল্টান। যদি দীক্ষা নিয়ে না থাকেন, যে নিজের চেষ্টায় ধ্যান করার চেষ্টা করে থাকেন, তাহলে আপনি প্রথমেই আজ্ঞাচক্রে ধ্যান করার চেষ্টা না করে আপনি অনাহত চক্রে, অর্থাৎ যেখানে আমাদের হৃদয় স্থান, সেইখানে ধ্যান করার চেষ্টা করুন, তাহলে আর মাথার যন্ত্রণা হবে না। এছাড়াও অন্যান্য স্থানও আছে, যেমন নাভি মূল বা মণিপুর চক্রে ধ্যান করলেও কোনো অসুবিধা হবে না, এবং ভাবার দরকার নেই তাতে সেটা খুব একটা খারাপ প্রক্রিয়া, একেবারেই নয়। যে কোনো চক্রতেই বা যে কোনো জায়গাতেই মনোনিবেশ করাটা হচ্ছে আসল কথা, যেখানে মন থেকে অন্যান্য সমস্ত চিন্তা সরে গিয়ে মন একাগ্র হচ্ছে, এটাই আসল কথা। এই করতে করতে আস্তে 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 আপনি যখন দেখবেন যে আপনি অভ্যস্ত হচ্ছেন, তারপরে আপনি ধীরে 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 চক্র ধরে 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 উঠতে পারেন। 3 নম্বর, আপনি চেষ্টা করতে পারেন কিছুটা চোখটা অল্প খুলে রেখে, এই ধ্যান অনেকেই করেন, নাসাগ্রে ধ্যান করা, অর্থাৎ চোখটা অল্প খোলা থাকবে, একটু নাকের যে ডগা সেইটা আপনি চোখের কোণ থেকে দেখতে পাবেন, সেইখানে আপনি মনোনিবেশ করে আপনি শ্বাসের ওপরে মনকে স্থির করুন। আস্তে 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 মন তন্ময় হবে। অনেক সময় দীক্ষা নেওয়ার আগে আজ্ঞাচক্রে ধ্যান করতে গিয়ে, বা অনেকে হয়তো দীক্ষা পাওয়ার পরেও সহস্রার চক্রে ধ্যান করতে গিয়ে খুব মাথার যন্ত্রণায় ভুগতে হয়। এমনকি মা শারদার কাছে দীক্ষা নিয়েছিলেন এমন অনেকেই ওই আজ্ঞাচক্রে বা সহস্রার চক্রে ধ্যান করতে গিয়ে খুব মাথার যন্ত্রণায় ভুগতেন। তাদের মা বলতেন যে তোমরা হৃদয় ধ্যান করো, তোমরা অনাহত চক্রে ধ্যান করো।
তারপর থেকে তাদের মাথার যন্ত্রণার সমস্যা সেরে গেছে। 4 নম্বর কথা হলো যে আমরা মাঝে মাঝে ভুল সময় ধ্যান করতে বসি। হয়তো অসময়, যখন আমরা খাওয়া দাওয়া করেছি, আমাদের শরীরটা তখন মানে পেটটা তখনও ভর্তি হয়ে আছে, তখন হয়তো আমরা ধ্যান করতে বসলাম। সেটা অ্যাভয়েড করবেন। তাই জন্য প্রথমেই বললাম জীবনশৈলী সবসময় প্রাণায়াম, ধ্যান এবং তার আগে যোগাভ্যাস বা যোগাসন, এগুলো খালি পেটে করতে হয়, সকালবেলা করতে হয় বা সন্ধ্যের সময় করতে হয়। এগুলো খেয়াল রাখতে হবে। না হলে যদি আমরা ভরা পেটে অসময় অকালে যদি আমরা ধ্যান জপ করতে যাই, তাহলে শরীরের নানা রকম বিকার উপস্থিত হতে পারে। আর তখন আমাদের মাথার যন্ত্রণা এবং নানা রকমের গ্যাস অম্বলের সমস্যা তৈরি হতে পারে। কারণ শরীর তখন খাদ্যকে হজম করার জন্য যে শক্তিটা ব্যয় করার জন্য প্রস্তুত হচ্ছে, সেই শরীরকে তখন আমি বাধ্য করছি ঊর্ধ্বমুখে যেতে। তখন একটা টানাপোড়েন শরীরের মধ্যে শুরু হয় এবং তার জন্যেও মাথার যন্ত্রণা হতে পারে। শেষ কথা হচ্ছে, অনেকে ভাবেন যে আজ্ঞাচক্রই হোক, নাসাগ্রেই হোক, অনাহত চক্রই হোক বা মণিপুর চক্রই হোক, যখন বলা হচ্ছে সেখানে মনোনিবেশ করো, তখন মানুষ করে কি, অনেক সময় আমাদের চোখের মণি দুটোকে নিয়ে টেনে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। মনোনিবেশ করা মানে এক ধরনের ভিজুয়াল কনসেন্ট্রেশন, এইটা ভাবে। ভিজুয়াল কনসেন্ট্রেশন আর মন কিন্তু এক কথা নয়। অর্থাৎ আমি এক দৃষ্টে কারোর দিকে তাকিয়ে আছি, সেখানে আমার চোখের দুটো তারাই সেই দিকে নিবদ্ধ হয়ে আছে, আর আমি এক দৃষ্টে মনোনিবেশ করছি বা একভাবে মনোনিবেশ করছি আজ্ঞাচক্রে। এই দুটো কিন্তু এক নয়। মনকে আজ্ঞাচক্রে রাখতে বলছে, চোখের তারা দুটোকে নয়। তাই জন্য কি করি আমরা, অনেক সময় চোখ বন্ধ করে আমরা এই চোখের তারা দুটোকে জোর করে টেনে আজ্ঞাচক্রে রাখার চেষ্টা করি বা সহস্রারের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর তার জন্য মাথার যন্ত্রণা হয়। যোগের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, কখনো জোর জবরদস্তি করা ভালো নয়। যোগাসনের ক্ষেত্রেও, প্রাণায়ামের ক্ষেত্রেও হয়তো কেউ ঠিক করেছেন যে আমি কুম্ভক করব, এবার শ্বাস নিয়ে সে জোর করে অনেকক্ষণ ধরে শ্বাস নিয়ে জোর করে আটকে রাখার চেষ্টা করছে, হাঁপিয়ে পড়ছে, ঘেমে যাচ্ছে। সেটা ভালো নয়, জোর করা দরকার নেই। আস্তে 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 যেটুকু সহ্য হচ্ছে, যেটুকু করলে শরীরে কোনো চাপ পড়ছে না, সেইটুকু করা ভালো। আসনের ক্ষেত্রেও তাই, জোর করে আমাকে পাটা ছুতেই হবে হাত দিয়ে মাথাটাকে নামিয়ে, তা নয়, তা বলছি না। যতদূর পারো স্ট্রেচ করো, জোর করো না। সেই অবস্থায় কিছুক্ষণ থাকো, সে অবস্থায় একটা ছন্দতে শ্বাস নাও, তো আস্তে 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 আবার শবাসনে ফিরে এসো। ধ্যানের ক্ষেত্রেও তাই, জপের ক্ষেত্রেও তাই, কোনো জোর জবরদস্তি নয়। যখন জোর জবরদস্তি করছি তখন তন্ময়তা থাকবে না, তখন ওটা একটা ব্যায়াম হবে। আর ব্যায়াম করতে গেলেই ধ্যানের নামে তখন শরীরের মধ্যে নানা রকমের বিকার উৎপন্ন হবে। সুতরাং এই ভুলগুলো আপনি করছেন কি না সেটা দেখে নিন, আর সেই অনুযায়ী চলুন। প্রথম প্রথম যদি অসুবিধা হয়, প্রথম প্রথম চোখ খোলা রেখে একটা বায়ুহীন ঘরে একটা প্রদীপ জেলে, সেই যে প্রদীপের শিখা, তার যে আগুন, সেখানে চোখটা রেখে দৃষ্টি নিবদ্ধ করে চুপচাপ স্থির হয়ে বসে থাকুন। উদ্দেশ্যটা হচ্ছে ওই আগুনটা নিয়ে চিন্তা করা নয়, উদ্দেশ্য হচ্ছে এই আগুনের উপরে ফোকাস করে মনকে ধীরে ধীরে চিন্তা মুক্ত করা, তন্ময় করা, লয় করা, বিলীন করা। ধ্যান তো করা যায় না, কিছু প্রস্তুতি নিয়ে বসা যায়, তারপর ধ্যান হতে আরম্ভ করে, এটাই উদ্দেশ্য। তারপর অথবা ধরুন আপনার প্রিয় কোনো দেবদেবী, শিব হতে পারেন, কি দুর্গা হতে পারেন, কি জন্মাষ্টমী কালকে শ্রীকৃষ্ণ হতে পারেন, তার ছবি সামনে রেখে সেই ছবিতে চোখ রেখে স্থির হয়ে থাকুন। তাতে যদি মাঝে মাঝে ছবিটা হারিয়ে যায়, তাতে যদি মাঝে মাঝে চোখটা একটু ধোঁয়াশা হয়ে যায়, তাতে চিন্তা করবেন না,
অন্যরকম অনেক চিন্তা যাতে না আসে, এটা হচ্ছে আসল ব্যাপার। আমাকে ওই চোখের মধ্যে সবসময় ছবিটাকে ধরে রাখতে হবে সেটা ভাবার দরকার নেই। এরকম কয়েকদিন অভ্যেস করার পর তারপর বরং ওই ছবিটাই মনে মনে আজ্ঞাচক্রে নিয়ে আসুন বা অনাহত চক্রে নিয়ে আসুন এবং মনোনিবেশ করুন। মনোনিবেশ, দৃষ্টিনিবেশ নয়, মনোনিবেশ করুন। সেখানে সেখানে মনটা রাখুন, স্থির করে রাখুন, আর কিছুতে নয়। সেই মূর্তিটা নিয়ে বেশি কিছু ভাবতে হবে না, কৃষ্ণের জীবনী ভাবতে হবে না, কৃষ্ণের বাণী ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না, কোনো কোয়ালিটি দিতে হবে না তাকে, কোনো বিশেষণ ভাবতে হবে না। তুমি সর্বশক্তিমান, তুমি ভগবান, তুমি সারথি, কিচ্ছু ভাবতে হবে না। কিচ্ছু না ভাবাটাই হচ্ছে উদ্দেশ্য। শুধু সেই ছবিটি, সেই মূর্তিটি সামনে রাখুন, প্রথমে বাইরে, তারপর ভেতরে। এইভাবে করুন, যেমন ঠাকুর রামকৃষ্ণ করেছিলেন ভবতারিণী মন্দিরে। তিনি প্রথমে পূজা করছিলেন বাইরে, তারপর পূজা করছিলেন নিজেকে। অর্থাৎ তিনি বোঝাচ্ছেন আমরা যারা পরবর্তীকালের পরবর্তী জেনারেশনে ঠাকুরকে অনুসরণ করার চেষ্টা করছি, যে প্রথমে আমরা বাইরে থেকে কোনো একটা ইষ্টকে পাচ্ছি, যার রূপ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, অথবা গুরুকে পাচ্ছি, তার দিকে তাকিয়েছি, তাকে দেখেছি, তাকে সামনে রেখেছি, তারপরে তাকে আমরা ভেতরে প্রতিস্থাপন করছি। এইভাবে যদি প্রথমেই বসে ধ্যান করতে গিয়ে মাথার যন্ত্রণা হয়, তাহলে চোখ বন্ধ না করে কোনো দিকে তাকিয়ে থাকলে একদৃষ্টিতে তো মাথার যন্ত্রণা হয় না। যখন আমরা টিভিতে বা ইন্টারনেটে কোনো একটা ভিডিও দেখছি, তখন তো মাথার যন্ত্রণা হয় না। যখন আমরা খেলা দেখছি মাঠের মধ্যে, তখন তো মাথার যন্ত্রণা হয় না। তাহলে এক্ষেত্রে মাথার যন্ত্রণা হচ্ছে মানে কোথাও আমি একটা জোর জবরদস্তি করছি, নিজেকে বাধ্য করছি। তাহলে আগে আমার যে শ্রেয়, সে প্রিয় হয়ে উঠুক। যখন প্রিয় হয়ে উঠবে, তখন যে প্রিয়তম, তাকে চিন্তা করতে গেলে মাথার যন্ত্রণা হওয়ার কথা নয়। অতএব এই কথাগুলো মনে রাখবেন, তাহলেই হবে। হ্যাঁ, উমেশ। মহারাজ, এটা নিয়ে শুধু অরবিন্দ পাল না, অনেকেরই হয়তো জিজ্ঞাসা থেকে থাকবে যে ধ্যান করতে গিয়ে মাথা ব্যথা, মানুষ চেষ্টা করে নিজের মতো করে, এবং আপনি প্রথমেই বলেছেন যে আমরা তো জানতে পারছি না যে উনি ওনার প্রসেসটা, বা উনি সত্যি দীক্ষিত কিনা, বা উনি নিজেই চেষ্টা করছেন কিনা। তবু আপনি সাধারণ যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে আলোকপাত করে আমাদের বুঝিয়েছেন খুব সহজ ভাবে যে আজ্ঞাচক্রে ধ্যান করলে অনেক সময় মাথার যন্ত্রণা হতে পারে, তাহলে সেই ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে গিয়ে যদি অন্যান্য চক্রে ধ্যান করা যায়, এবং মন অভ্যস্ত হলে আস্তে আস্তে সেই জায়গায় আমরা উঠতে পারি। আপনি আরো সহজভাবে বলেছেন যদি একটু চোখ খুলে নাসাগ্রে ধ্যান করতে পারে কেউ, সেটা করতে পারে। আর দীক্ষা নেওয়ার আগে আজ্ঞাচক্র বা সহস্রারে যদি বা দীক্ষা নেওয়ার আগে যদি কেউ করে, সেক্ষেত্রে আপনি মায়ের একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। তিনি বলতেন যে হৃদয়ে ধ্যান করতে যদি মাথা ব্যথা ইত্যাদি হয়, এবং ভুল সময় অনেকে আমরা ধ্যান করি বা খেয়ে ধ্যান করি, বা আমরা আমাদের যেটা প্রস্তুতি ধ্যানে সেটা থাকে না, তাই মাথা ব্যথা হতে পারে। এবং আসলে আপনি মূল যে জায়গাটাই আমাদের ভুলটা হতে পারে বলে মনে করেছেন, সেটা আমাদের জানিয়েছেন যে যেটা সাধারণত হয় মনোনিবেশ, মানে আমরা একটা ভিজুয়াল কনসেন্ট্রেশনের কথা ভাবি এবং চোখের মনিকে সেইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ভিজুয়াল কনসেন্ট্রেশন এবং মন এক নয়, এটা আপনি বুঝিয়েছেন, এবং মনকে আজ্ঞাচক্রে রাখতে আপনি বলেছেন, এবং সেইটাই ধ্যানের একটা প্রসেস। যে কোনো যোগাভ্যাস আপনি বহুবার বলেছেন জোর করে করা ঠিক নয়, ধীরে ধীরে করতে হয় এবং আস্তে আস্তে এগোতে হয় এই পদ্ধতিতে। এবং সাধারণভাবে মানুষ একটু বায়ুহীন ঘরে করতে পারে, প্রদীপ জেলে স্থির হয়ে বসে থেকে মনকে ধীরে ধীরে লয় করা বা বিলীন করার দিকে যেতে পারে। আবার বলেছেন আপনি ধ্যান ঠিক করা যায় না, ধ্যান হতে শুরু করে, আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি, এবং ধীরে ধীরে আমাদের ইষ্ট দেবী, আমরা যাদেরকে ভালোবাসছি, আমাদের কাছের মনে হচ্ছে, তাদেরকে নিয়ে আমরা ধ্যান করতে পারি। আর মনোনিবেশ এবং দৃষ্টিনিবেশ এক নয়, এটা বলেছেন। এবং মাথার যন্ত্রণা মানে যেটা শেষ কথা, যে তার মানে কোথাও হয়তো জোর জবরদস্তি হয়ে যাচ্ছে, আমরা প্রিয়কে শ্রেয় করতে পারছি না, সেইটা আজকে আপনি উচ্চারণ করেছেন, খুবই ভালো লাগলো আমাদের। এরপরে আমাদের
দ্বিতীয় যে জিজ্ঞাসা সেইটা পৌলমী করবে। হ্যাঁ হ্যাঁ পৌলমী। হ্যাঁ, দ্বিতীয় জিজ্ঞাসা আছে শুভঙ্কর সি। তিনি জিজ্ঞাসা করেছেন, প্রণাম মহারাজ, আমি শুভঙ্কর সি। আমার জানার ইচ্ছা হলো গুরুর কৃপা ছাড়া সুষুপ্তিতে কি যাওয়া আসা যায়? হ্যাঁ, ধন্যবাদ পৌলমী। হ্যাঁ, শুভঙ্কর সি জিজ্ঞাসাতে যাওয়ার আগে এখানে কমেন্ট সেকশনে শুভজিৎ বন্দ্যোপাধ্যায় বলছে, মহারাজ নাম জপ নিয়ে কিছু বলবেন, যদি আজকে সম্ভব হয় তো আমার প্রণাম নেবেন। যদি আজকে সম্ভব হয় তো। না, আজকে সম্ভব নয়, কারণ আমরা অনেক পিছিয়ে আছি। আমরা বেশ কয়েক মাস, 5 মাস 6 মাস আগেকার জিজ্ঞাসা নিয়ে এখন আছি সেই ক্রম অনুযায়ী। অতএব এখানে এই সিস্টেম নেই যে লাইন টপকে গিয়ে সামনে দাঁড়িয়ে, দাদা আমারটা আমার একটু তাড়াতাড়ি আছে, আমাকে আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে, আমারটা একটু বলে দিন। ওই রকম করার সুযোগ এখানে নেই। অপেক্ষা করতে হবে। যে আলোচনাগুলো হচ্ছে সে আলোচনার বিষয়বস্তুগুলো জানা থাকলেও প্রত্যেক সময় আলোচনা থেকে শেখার আছে, জানার আছে, ভাবার আছে। একই আলোচনাও যদি হয় তাও বারবার সেগুলো পুনরাবৃত্তি হওয়ার, বারবার সেগুলো শোনার বা সেগুলো নিয়ে চর্চা করার আমাদের প্রয়োজন আছে। আমি আশা করব সেই দিকে মনোনিবেশ করবে এবং তোমার যে জিজ্ঞাসা সেগুলো লিখে রাখা হবে এবং অবশ্যই একদিন না একদিন এবং অচিরেই এটা আলোচনাও হবে। আচ্ছা, এবার শুভঙ্কর সি যে জিজ্ঞাসাটা করেছে, প্রথমত সুষুপ্তিতে যাওয়া আসা করার কথা আগে সুষুপ্তি কি এইটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার আছে। চেতনা 3টে অবস্থা, জাগ্রত, নিদ্রা এবং সুষুপ্তি। এবারে নিদ্রার মধ্যে সাধারণত আমরা স্বপ্নই দেখি বেশি। আবার কখনো কখনো নিদ্রার এমন এমন অবস্থা আসে যখন আমরা স্বপ্ন দেখি না। নিদ্রার এই স্বপ্নহীন অবস্থাকে বলে সুষুপ্তি। তাহলে আবার বলছি, চেতনা 3টে অবস্থা মানুষের। সেটা হচ্ছে জাগ্রত। জাগ্রত বলতে যে এই যে আমরা জেগে আছি, আমরা খাচ্ছি, দাচ্ছি, উঠছি, বসছি, কথা বলছি, কাজ করছি। আধ্যাত্মিক ব্যক্তিরা বলবেন জাগ্রত আমরা নই যতক্ষণ না পর্যন্ত জ্ঞান হচ্ছে। আমরা অজ্ঞান, কোথাও না কোথাও আমরা আচ্ছন্ন হয়ে আছি, নিদ্রিত হয়ে আছি। কিন্তু বাহ্যিক দিক দিয়ে বলতে গেলে সেই সময় অন্তত আমরা ঘুমোচ্ছি না, আমাদের শরীরটা জেগে আছে, আমরা মনে করছি আমরা সচেতন আছি। তো সেই হচ্ছে জাগ্রত অবস্থা। ঘুমটা হচ্ছে নিদ্রা। আবার নিদ্রার দুটো দিক আছে, স্বপ্ন। অনেক সময় স্বপ্নটাও আমরা বেশিরভাগ সময় জাগ্রত থাকি না, অর্থাৎ স্বপ্ন আমরা পরে মনে করতে পারি না। হয়তো শেষ স্বপ্নটা একটুখানি মনে পড়েছে, তাই নিয়েই টালমাটাল চললো সারাদিন। কেন এরকম দেখলাম, কেন আমি কারোর মৃত্যু দেখলাম, কেন তাকে খুঁজে পাচ্ছিলাম না, এই স্বপ্নের কি মানে, সেই স্বপ্নের কি মানে। অনেকেই আমাকে বলে আমি স্বপ্ন খুব মনে রাখতে পারি, মানে সারা রাত হয়তো 6 ঘন্টা স্বপ্ন দেখেছে, তার মধ্যে 6 মিনিট মনে রাখতে পেরেছে, লাস্ট 6 মিনিটটা। আর যেটা মনে রাখতে পেরেছে সেটা তো ভয়ের স্বপ্ন, তাই জন্য সেটা থেকে উঠে পড়েছে ঘুম থেকে ভয়, আর ভাবছি যে আমি মনে রাখতে পারি। খেয়াল রাখতে হবে আমরা কন্টিনিউয়াসই স্বপ্ন দেখে যাই, সুতরাং স্বপ্নের সময়ও আমরা কিন্তু খুব একটা জাগ্রত নয়। তারপর যখন গভীর নিদ্রা আসে তখন সুষুপ্তিতে চলে যায়। তাহলে এর থেকে কি বোঝা গেল? প্রত্যেক ব্যক্তিরই সুষুপ্তি হয়। যেমন সাধারণত যদি আমরা অনিদ্রা রোগে না ভুগি, তাহলে প্রত্যেক ব্যক্তিরই যেমন নিদ্রা হয়, ঘুম হয়, তেমন প্রত্যেক ব্যক্তিরই সুষুপ্তি হয়। আমরা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দের কাছে শুনেছি যে কখনো কখনো সেই সুষুপ্তি হয়তো খুব বেশি হলে 3-4 মিনিটের জন্য হয়, আর সেই 3-4 মিনিটটাই হচ্ছে পূর্ণ বিশ্রামের সময়। পূর্ণ বিশ্রাম, নালে শরীরটা বিশ্রাম করছে, যতক্ষণ স্বপ্ন দেখছি ততক্ষণ মন কিন্তু খুব পরিশ্রম করে যাচ্ছে, তাই না? মনের কিন্তু বিশ্রাম হচ্ছে না।
নানা রকম ভিজুয়ালস তৈরি করে যাচ্ছে আমরা মনের মধ্যে, কন্টিনিউয়াস রোমহর্ষক সব ঘটনা ঘটে যাচ্ছে। সিনেমা থিয়েটারকে হার মানায়। বেশিরভাগ সময় আমরা ভয় স্বপ্ন দেখি। কেন? কারণ আমাদের অবচেতন মনে অনেক ভয় আছে, তাই জন্য সেই ভয়গুলোই নানা রকমের আর্ধেক আর্ধেক কোয়ার্টার কোয়ার্টার গল্প হয়ে আমাদের চোখের সামনে ভেসে ওঠে। একটা অদ্ভুত জায়গা, সেখানে চেনা লোক দু একজন ছিল, হঠাৎ কাউকে আর খুঁজে পাচ্ছি না, অনেক ভিড়ের মধ্যে কেউ যেন আমাকে তাড়া করছে, আমি দৌড়চ্ছি। এগুলো কেন আসছে? কারণ অনেক কিছু নিয়ে আমাদের ভয় আছে। যা কিছু আমার আছে বলে মনে করছি সেগুলো হারিয়ে যাবে না তো, এই হারিয়ে যাওয়ার একটা ভয় আছে। যাই হোক, এই হচ্ছে স্বপ্ন, যে স্বপ্নের মধ্যে আমাদের কিন্তু বিশ্রাম খুব একটা হয় না, শরীরের বিশ্রাম হচ্ছে, কিন্তু আমাদের যে নিউরো নেটওয়ার্ক, বিশেষ করে আমাদের ব্রেনের মধ্যে যে রসায়নগুলো, এই রসায়নগুলো কিন্তু তখনও দুরন্ত হয়ে ছুটে 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 যাচ্ছে। আর তাহলে আসল ঘুমটা, আসল বিশ্রামটা, আসল রিচার্জিংটা কখন হয়? সুষুপ্তির সময় হয়, গভীর নিদ্রা, যখন আমাদের শরীরও বিশ্রামে, যখন আমাদের মনও মৌন হয়েছে। শরীরও বিশ্রাম, মনও মৌন, তখনই আমরা সুষুপ্তিতে যাই। সবাই, কেউ কেউ এর মধ্যে ফাঁক থাকে না। বিশেষ করে যখন ঘুম থেকে উঠে মনে হয় বাহ, খুব ফ্রেশ লাগছে, বেশ চনমনে লাগছে, তার মানে সুষুপ্তি অবস্থায় সে বেশ থেকেছে। কিন্তু ৩-৪ মিনিট যথেষ্ট। যারা যোগী, যারা মহাপুরুষ, তারা যখন হয়তো শোন, সাধারণত যারা খুব জ্ঞানী তারা স্বপ্ন দেখেন না। কারণ প্রথম ওই যে বললাম, তাদের চেতনার মধ্যে কোনো অতীত নিয়ে চিন্তা নেই, কোনো পশ্চাত্তাপ নেই, কোনো নস্টালজিয়া নেই, কোনো স্মৃতিবিলাসিতা বা অতীত বিলাসিতা নেই। আবার ভবিষ্যৎ নিয়ে বা আগামী নিয়ে তাদের কোনো আকাঙ্ক্ষা বা তাদের কোনো লক্ষ্য, তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ কিছু নেই। তারা বর্তমানে আছেন, নিত্য বর্তমানে আছেন, তাই তাদের কোনো স্বপ্ন নেই। তাদের সংকল্প আছে, সেটা স্বপ্ন নয়, সংকল্প। সেই সংকল্পটা তাদের কোনো ভয়ের কারণ নয়, সেই সংকল্পটা তাদের কোনো সাইকোলজিক্যাল চাপ নয়, তাই তারা স্বপ্ন সাধারণত দেখেন না। তাই তাদের আবার ওই জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার হয় না। দেখা যায় তারা হয়তো আর 5টা লোকের মতন শুয়ে আছেন, কিন্তু জাগ্রত। ওই 5-6 মিনিটের ওই সুষুপ্তির মধ্যে ব্যাস, ওই মধ্যে তাদের পূর্ণ বিশ্রাম হয়ে গেল। ওইটুকুই আসলে দরকার। আমরা স্বপ্ন দেখি বলে আমাদের 6-7 ঘন্টা অপেক্ষা করতে হয় একটা সুষুপ্তির জন্য। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা, তৃতীয় কথা হচ্ছে, এবার এই যে জিজ্ঞাসা করেছো যে সুষুপ্তিতে কি যাওয়া আসা সম্ভব কি না গুরুর কৃপা ছাড়া? গুরুর কৃপাতে তো সবই হয়। গুরুর আসল কৃপাটা কি? যে সমস্ত অবস্থায় আমার গুরু স্মরণ আছে কিনা, এটা হচ্ছে আসল গুরুর কৃপা। যার থাকে জানতে হবে গুরুর কৃপা আছে তার উপর। যে সর্ব অবস্থায় তার গুরুকে মনে রাখে, সুখের চরম মুহূর্তে, দুঃখের চরম মুহূর্তে, চরম অস্তিত্ব সংকটের সময়ও যা সবার আগে গুরুকে মনে পড়ে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুরু কৃপা। এছাড়া সুষুপ্তিতে যাতায়াত করতে পারা না পারা এগুলো ছোটখাটো ব্যাপার। আসল গুরু কৃপাটা এখানে, যার চেতনা সবসময় ঈশ্বরমুখী হয়ে আছে। সে শুধু ঈশ্বরের কথা শুনছে আর জপ ধ্যান করছেই নয়, জীবনের প্রতিটি মুহূর্তে তার একদম ভিত্তি, তার চেতনার ভিত্তিতে রয়েছে যে ঈশ্বরই সত্য আর তিনি আছেন, আমার গতি সেই দিকে। এই ভিত্তি যার আছে সেটা আসল গুরু কৃপা। এবার যে সুষুপ্তিতে যাতায়াতের কথা বলছো, এটা একটা অভ্যাসের ব্যাপার। আমি একটু আগেই বললাম যে বর্তমান থাকা, যারা সারাটা দিন ওই নিত্য বর্তমানে থাকার চেষ্টা করেন, যারা রীতিমতন অনেক দিন ধরে চর্চা করেন যে শ্বাসে মন রাখা, কারণ শ্বাস হচ্ছে বর্তমান। যে শ্বাসটা আমি নিচ্ছি প্রশ্বাস, প্রগত শ্বাস, এবং যে শ্বাসটা আমি ছাড়ছি
নির্গত শ্বাস, এই শ্বাসটাই হচ্ছে বর্তমান। যারা অভ্যেস করে তাদের মধ্যে আস্তে 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 সে অভ্যেসকে আরো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জায়গায় নিয়ে যেতে যেতে, তার আগে বলিনি যে বর্তমানে থাকা বা মানে নিত্য মুহূর্ত হয়ে থাকা, নিত্যযুক্ত হয়ে থাকা মানে শুধুমাত্র বহিরঙ্গের সাথে নয়, যা খাচ্ছি পড়ছি যা বলছি শুধু তার সাথে নয়, মনের মধ্যে অনেক কিছু চলছে তো আমাদের। কখনো অভিমান চলে এলো, কখনো রাগ চলে এলো, কখনো ভালো লাগা কিছু তৈরি হলো, কখনো বর্ষার একটা অনুভূতি হলো, কখনো পুজো আসছে সেই পুজোর একটা অনুভূতি হলো, চারপাশে অনেক কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে, সেই দুর্ঘটনা মনের মধ্যে ছাপ ফেলছে। সবটাই আমি সজাগ, সেই ছাপ ফেলাটাকে আমি কাটবার চেষ্টা করছি না, তাকে আমি ঠেলে সরাবার চেষ্টা করছি না, সেই ছাপটা যে পড়ছে সেটাকে দেখছি। এই হচ্ছে বর্তমানে থাকা, উইদাউট জাজমেন্ট। আমার এই ভাবটা হলো কেন, এটা জাজমেন্ট হয়ে গেল। আমি কেন ঈশ্বর চিন্তা করতে পাচ্ছি না, এটা জাজমেন্ট হয়ে গেল। এইরকম জাজমেন্ট ছাড়া যে প্রতিনিয়ত নিজের অন্তঃস্থলকেও, নিজের অন্তর্জগৎকেও দেখতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, তিনি হচ্ছেন ওই বর্তমানে আছে, এভার প্রেজেন্ট, এই মুহূর্তে আছেন তিনি। এইখানে আরো সূক্ষ্মতে নিয়ে যেতে 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 যোগীরা চেষ্টা করেন কি, যে ঘুমের সময়তেও ঘুমটা আসছে সেইটাকেও দেখা। আমাদের হয় কি, ছটফট করতে করতে এপাশ ওপাশ করতে করতে এক সময় কখন জানি না ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে মনে করার চেষ্টা করছি হয়তো যে ওই তো তখন তো দেখছিলাম ফোন নিয়ে কয়েকটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে দেখতে, তারপর আর মনে নেই, ঠিক জানি না যে কখন ঘুমটা এসে গেছে। ঘুম তো আমরা করি না, চলো গিয়ে ঘুম করি, আমরা তো বলি না, ঘুম আমাদের হয়। অর্থাৎ ইন স্পাইট অফ আস, আমরা চাই বা না চাই মাঝে মাঝে ঘুমকে আমরা রেজিস্ট করতে পারি। যে হয়তো মহারাজ কথা বলছেন, অসম্ভব ঘুম পাচ্ছে কিন্তু আমাকে জোর করে কথা বলতে শুনতে হবে, এত কাণ্ড করে অপেক্ষা করেছি, লাইফটা চলছে, আমাকে শুনতে হবে, আমাকে বুঝতে হবে, ধারণা করতে হবে। সুতরাং মানে একটা সেটা একটা আলাদা ব্যাপার, যেখানে ঘুমটাকে আমি আটকাতে পারি অনেকক্ষণ পর্যন্ত, হয়তো আটকাতে পারি, কিন্তু বেশি আটকানো ভালো নয়। ঘুম যখন আসছে তো ঘুমানোটাই ভালো। অনেকেই বলে যে ধ্যান করতে করতে খুব ঘুম পেয়ে যায়, আর তখন ঘুমিয়ে পড়লে খুব ভালো ঘুম হয়। তখন ঘুমানোটা দরকার। ধ্যান করতে করতে ঘুম পাচ্ছে মানে শরীর বলছে এই শরীরে ঘুমের অভাব রয়েছে, তাই ঘুমটাকে পুষিয়ে নিতে চাইছে শরীর। ধ্যানের সময় কোথাও না কোথাও একটা সাইলেন্স আসছে, একটা শরীরের সাইলেন্স, একটা মনের সাইলেন্স আসার পর ফার্স্ট যে ডিম্যান্ড করছে শরীর যে ঘুম দরকার। কারণ টেনশনের কারণেই হোক, কাজের কারণেই হোক, নানা রকম মনের ওপর পীড়ন আছে বলেই হোক, ঘুমের হয়তো অভাব হয়েছে। সুতরাং ঘুম মানে ধ্যান করতে করতে ঘুম পাওয়া, এমনকি সৎসঙ্গ শুনতে শুনতে ঘুম পাওয়া, দেখে মনে হবে এটা খারাপ হলো, দেখে মনে হবে মানে সৎসঙ্গ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে, কি অবস্থা থাকো লোকটা। এটাই যদি এখন একটা মানে মদের আসর হতো তাহলে খুব জেগে থাকতো। কিন্তু সৎসঙ্গ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে, এগুলো আমরা গুরু মহারাজের কাছে শিখেছি, এটা কিন্তু খারাপ লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। আমাদের ব্রেনের দুটো দিক আছে, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমাদের সারাদিন ধরে আমরা যা কিছু করি, উপার্জন করি কি, আমরা ছেলে মেয়ে মানুষ করছি কি, আমরা রান্না করছি, খাওয়া দাওয়া করছি, বাজার দোকান করছি, প্রতিবেশীদের সাথে বসে কথা বলছি, পরনিন্দা পরচর্চা করছি, থ্যালামাসেই কাজ হয়ে যায়। যখনই আমরা আরো উচ্চতর কোনো চিন্তার মধ্যে যাচ্ছি, আমরা যেতে পারছি না, আরেকজন যখন কোনো একটা উচ্চতর চিন্তার দিকে আমাকে নিয়ে যাচ্ছেন, ঈশ্বর কথা বলছেন, দর্শন বলছেন, জীবনে যেটা মূল সুর সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তখন থ্যালামাস ইনঅ্যাক্টিভ হয়ে যায়, হাইপোথ্যালামাস কাজ করতে আরম্ভ করে, যেটা কাজ করতে অভ্যস্ত নয়।
আমাদের মতন সাধারণ মানুষের। যখনই কাজ করতে আরম্ভ করে তখনই পুরো শরীরটা রিল্যাক্স করতে আরম্ভ করে। যখনই আমরা ভালো কিছু শুনি, ভালো গান, ভালো সুর, ভালো কথা, ভালো কবিতা অথবা কোনো ভালো মানুষের যখন আমরা সঙ্গতে আসি, আমাদের শরীর এবং মন অভয় পায়, অভয় প্রাপ্ত হয় এবং রিল্যাক্স করতে আরম্ভ করে, শান্ত হতে আরম্ভ করে, স্নিগ্ধ হতে আরম্ভ করে। আর তখন বহু যুগে যে একটা ক্লান্তি, ওই ঘানি টানার যে ক্লান্তি, ওই জাঁতাকল পিষে যাওয়ার যে ক্লান্তি, সেই ক্লান্তিটা এসে যায়, সে তার মনে হয় আমি ঘুমিয়ে পড়ি। এই হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করতে 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 আস্তে 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 থ্যালামাসকে টপকে হাইপোথ্যালামাসের নেশাটা আসতে আরম্ভ করে। একটা দিন আসে যখন সে ভালো কথা শুনতে চায়, এই ভালো কথাই তাকে জাগিয়ে রাখে। তখন আর জাগতিক কথা, বাহ্যিক কথা, পরনিন্দা পরচর্চা এগুলোই তার একঘেয়ে লাগে, এগুলো তাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু ভালো কথা তাকে জাগ্রত রাখে, তখন হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং ধ্যান করতে করতে ঘুম পাওয়া খারাপ নয়, ভালো, ওটা হচ্ছে বডির ডিম্যান্ড। এমনকি সৎসঙ্গ শুনতে শুনতে বা সাধুর প্রবচন শুনতে শুনতে ঘুম পাওয়া, এটাও কিন্তু খারাপ লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ। অর্থাৎ হয়তো মন আর নিতে পারছে না, সচেতন মন আর নিতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও অবচেতনে এবং শরীরটা অ্যাকসেপ্ট করছে ওই স্নিগ্ধতা, ওই রিল্যাক্সেশন, ওই আরাম, এটাকে সে গ্রহণ করছে। গ্রহণ করে সে আরাম করে সেখানে শুয়ে পড়ছে। যেখানে মহাপুরুষরা কথা বলেন, দেখবে আসে কাছে পিঠে কুকুররা পর্যন্ত ঘুমোয়, আরাম পায়, একটা ভালো ভাইব্রেশন তৈরি হয় যখনই তিনি কথা বলছেন, ঈশ্বরের কথা বলছেন, জীবনের মূল যে আদর্শ, জীবনের যে মূল উদ্দেশ্য তার কথা বলছেন, তার একটা আরাম পেতে আরম্ভ করে, তারা তখন ঘুমিয়ে পড়ে। তো একটু যদি কেউ অভ্যেস করে যোগীরা, এবং অভ্যেস করে বলতে যারা সারাদিনে অভ্যেসটা রয়েছে বর্তমান নিয়ে থাকা, প্রতি মুহূর্তে তার যে অনুভূতি হচ্ছে অন্তর্জগতে সেইটা নিয়ে থাকা। তিনি যখন শুলেন, তিনি যে শুয়েছেন, যেমন আমরা যোগ নিদ্রা বলি, পুরো নিজের শরীরের উপর কনসেন্ট্রেট করা, পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে মাথা পর্যন্ত ধীরে 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 আমরা যেমন হাত বুলোই, তেমন সে তার মনকে বোলাচ্ছে। এরকম যদি অভ্যেস করে, করতে করতে অপেক্ষা করে, বুঝতে পারছে যে শরীর আস্তে আস্তে শিথিল হচ্ছে, ঘুমটা আসছে, তাহলে হবে কি, সে জাগ্রত থাকবে, ঘুমোবে, ঘুমিয়ে যাবে, এমনকি হয়তো স্বপ্নও দেখবে, কিন্তু তখনও সে জাগ্রত, তখন সে স্বপ্নের মধ্যেও সে জানে সে আছে, সে জানে এটা স্বপ্ন, তাই সে স্বপ্ন বেশিক্ষণ দেখবে না, সহজেই সে তখন সুষুপ্তিতে চলে যাবে, সহজেই সে চলে যাবে। এইভাবে নিজেকে জাগিয়ে রাখাটা বা নিজেকে সচেতন রাখাটা একটা অভ্যাস, এবং গুরু কৃপা তখনই হয় যখন মানুষ সিনসিয়ারলি অভ্যাস করে। নাহলে আমি জীবনে কখনো অভ্যেস করিনি, আমি এরকম সুষুপ্তিতে যাতায়াত করার মতন যে কথা বলছেন না, যেন একটা দরজা, যেন একটা ঘর, ঢুকলাম আর বেরোলাম, ঠিক ব্যাপারটা তা নয়। সুষুপ্তি মানে সেখানে আর মনের মধ্যে কোনো বৃত্তি নেই, কোনো মনোবৃত্তি নেই, কোনো চিন্তাবৃত্তি নেই, কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক। ওই জন্য আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ তিনি বলেছিলেন, যিনি সুষুপ্তির দ্রষ্টা হতে পারেন তিনি সমাধিস্থ। অত এটা এক ধরনের সমাধি, অর্থাৎ সমাধিকে বলা যেতে পারে এক ধরনের এমনই একটা স্থিতি যেখানে তিনি সুষুপ্তির দ্রষ্টা, কিচ্ছু নেই, তিনি আছেন, বা অস্তিত্ব আছে, এক আছে। সুতরাং এটা দীর্ঘ পরিশ্রম বলা যেতে পারে, বা দীর্ঘ অভ্যাস এবং দীর্ঘ অনুশীলনের একটা ব্যাকগ্রাউন্ড দরকার। শুধু গুরু কৃপা এমনি এমনি হয় না। কৃপা শব্দটাই করে পাওয়া। যে কোনো ক্ষেত্রেই যেটা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে, সৎভাবে, নিষ্ঠা নিয়ে, ব্যাকুলতা নিয়ে, আগ্রহ নিয়ে এবং নিঃস্বার্থভাবে,
কিছু পাওয়ার জন্য নয়, কিছু উপার্জনের জন্য নয়, নাম যশের জন্য নয়। সেই চেষ্টা করতে করতে একটা সময় একটা ম্যাজিক হতে আরম্ভ করে। সেটা কবিতা হতে পারে, সেটা গান হতে পারে, সেটা খেলাধুলা হতে পারে, অন্য কোনো চর্চা হতে পারে, কোনো বিশেষ ট্যালেন্টের প্রতিফলন হতে পারে। তার হয়তো ন্যাক ছিল, এবার চর্চা করতে করতে সে কোনো লেগে থেকেছে, তারপর একটা ম্যাজিক হতে আরম্ভ করে। তারপর সে দেখে যে তার চেষ্টার অতিরিক্ত যেন কিছু একটা হচ্ছে, তার চেষ্টাটা একটা ভূমিকা পালন করছে, কিন্তু একটা যেন ফ্লো আসছে, একটা যেন প্রবাহ আসছে, একটা প্রেরণা আসছে, যা তাকে ছাপিয়ে দিচ্ছে, ওভারওয়েলম করছে, অভিভূত করছে, এবং অনবদ্য নতুন নতুন মৌলিক কিছু সৃষ্টি হয়ে চলেছে তাকে আধার করে, তাকে যন্ত্র করে। তখন সে বুঝতে পারে যে সে যন্ত্রই, সে স্রষ্টা নয়। সেটা তার বোধ হয়। একদিন ধরে সে গান গিয়েছে যন্ত্র বলে, এবার সেটা তার বোধ হয়। সুতরাং ওই নিজেকে দেখা, নিজেকে অবজার্ভ করা, নিত্য যুক্ত হয়ে থাকা, নিত্য বর্তমানে থাকা, এটা অভ্যেস করতে করতে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সাধারণ অবস্থা আমরা ভালো আছি, সুস্থ আছি, রিল্যাক্সড আছি, এইসব কথাবার্তার মধ্যে আছি, তখন এটা অভ্যেস করা সহজ। যখন চ্যালেঞ্জড হচ্ছি, যখন শরীর খারাপ হচ্ছে, যখন দুর্ঘটনা কিছু ঘটছে, আমার ইমিডিয়েট পাশেই কিছু একটা ঘটছে যা ভীষণভাবে ব্যক্তিগতভাবে আমাকে এফেক্ট করে, তখন ওই দেখাটা কিন্তু আমাদের চ্যালেঞ্জড হচ্ছে। সেই অবস্থাগুলো পার করে গেলে তখনই এই পরীক্ষাগুলো নিজের উপর নিজে চেষ্টা করা যেতে পারে। এই ঘুমের মধ্যে দেখা, ঘুম আসছে, আস্তে 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 শরীরটা ঘুমিয়ে পড়ছে, আস্তে 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 পুরো মানে ব্রেনটাও ঘুমিয়ে পড়ছে, কিন্তু আমি দেখছি সেটা। এই দেখাটা অভ্যেস করতে করতে তারপর সেও ঘুমিয়ে পড়বে, আর মনে থাকবে না তার, কিন্তু কিছুদিন করতে করতে তারপর সে দেখবে শরীর মন সব ঘুমিয়ে গেল বটে, কিন্তু এক জাগ্রত সত্তা সে, যে কোনোদিন ঘুমায় না, সে চির জাগ্রত। তার কাছে তখন এই জাগ্রত, নিদ্রা এবং সুষুপ্তি সমান, কারণ আসল জাগরণ তার জীবনে ঘটেছে। হ্যাঁ, পৌলমী। আমরা খুব যথাযথ একটি উত্তর পেলাম গুরুজির কাছ থেকে, অনেক কিছু জানতেও পারলাম। আমি একটু ছোট করে সামারি করছি। গুরুজি বললেন যে আমাদের তিনটে অবস্থা, চেতনা তিন অবস্থা: জাগ্রত, নিদ্রা, সুষুপ্তি। নিদ্রায় যখন স্বপ্ন দেখি, আর এই যে স্বপ্নহীন অবস্থা সেটাকেই আমরা সুষুপ্তি বলি। আধ্যাত্মিক ব্যক্তিরা, যারা জ্ঞান হয়, জ্ঞানী ব্যক্তিরা, তারা ঘুমোলেও তারা কিন্তু জাগ্রতই থাকেন। আমরা কন্টিনিউয়াস যে স্বপ্ন দেখি সেগুলো আমরা মনে রাখতে পারি না, কিন্তু আমরা বলি যে আমরা স্বপ্ন দেখিনি। প্রত্যেক ব্যক্তিরই সুষুপ্তি হয়। গুরু মহারাজ বলেছেন যে সুষুপ্তি সব থেকে বেশি 3-4 মিনিট হয়, সেইটাই পূর্ণ বিশ্রামের সময়। কারণ যে সময়টা স্বপ্ন দেখি তখন মন নানা রকম ভিজুয়ালস তৈরি করে, যার জন্য অনেক সময় আমরা স্বপ্ন দেখেও উঠে দেখি যে আমরা ভীষণ ক্লান্ত। স্বপ্নে আমাদের ব্রেনের কোনো বিশ্রাম হয় না। গুরুজি বললেন যে সুষুপ্তিতে যে আসল বিশ্রাম হয়, অর্থাৎ কারণ তখন মন মৌন আর আমাদের শরীরও বিশ্রামে যায়। গুরু কৃপা নিয়ে বললেন যে গুরুর কৃপাতেই সবকিছু হয়। সমস্ত অবস্থায় যারা গুরু স্মরণ করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু গুরু কৃপা হয়। যেমন শুধুমাত্র সুখের সময় নয়, সুখে দুঃখে অস্তিত্ব সংকটে সবসময় গুরু স্মরণ দরকার। আর এই সুষুপ্তি আনার জন্য জীবনে নিত্য বর্তমানে থাকা অভ্যাস করতে হবে। যদি আমরা আস্তে আস্তে আমাদের যখন ঘুমোবো তখনও যদি আমরা চিন্তা করি যে আমাদের ঘুমটা আস্তে আস্তে আসছে, এটাকে আমরা অবজার্ভ করার চেষ্টা করি, তখন সেখানে আমাদের জাগ্রত নিদ্রা হবে এবং আস্তে আস্তে আমরা সুষুপ্তিকে অবলোকন করতে পারবো। যোগীরা যে ঘুম আসছে সেটাকেও দেখেন। গুরুজি বললেন যে ধ্যান নিয়ে বললেন যে ধ্যান করতে করতে অনেক সময় আমাদের ঘুম পায়, বা সৎসঙ্গ শোনার সময় অনেক সময় আমাদের ঘুম পায়। গুরু মহারাজ বলেছেন যে আমাদের দুটো গ্ল্যান্ড থাকে যে ব্রেনের মধ্যে, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তো থ্যালামাস যখন আমাদের নিত্য যে কর্ম আমরা করি সেগুলোতে অ্যাক্টিভ থাকে, আর হাইপোথ্যালামাস যখন আমরা উচ্চ চিন্তা ভাবনা করি বা উচ্চ গান সঙ্গীত সৎসঙ্গ, তখন হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়। তো যখন আমাদের সৎসঙ্গ বা ধ্যানের মধ্যে আমরা থাকি তখন সেই আমাদের হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হয়, ওই জন্য আমাদের ঘুম পায় অনেক সময়। সেই ঘুমটা কিন্তু খারাপ নয়। এবং
গুরুজি বললেন যে যোগীরা যদি অভ্যাস করে, বর্তমান কিভাবে গুরু কৃপা হবে, তারা যদি বর্তমানে অভ্যাস করে যে বর্তমান নিয়ে থাকে এবং যখন ঘুমোবেন ঘুমের সময় তারা তখন মানে সচেতন হয় যে ঘুমটা কিভাবে আসছে এভাবে দেখতে পায়, তখন ধীরে ধীরে তারা সেই সুষুপ্তিকে অবজার্ভ করতে পারবেন, দ্রষ্টা হতে পারবেন। এর পরে আমরা তৃতীয় জিজ্ঞাসা চলে যাব। হ্যাঁ পৌলমী, তোমাকে শুভেচ্ছা জানাই। কিন্তু একটা বিষয় আমি এখনই বলতে চাইবো, সেটা হচ্ছে যে একটা সংবাদ যেটা আমি এতক্ষণ চেপে রেখেছিলাম, একটা আনন্দেরই সংবাদ, এবং সেই সংবাদ শেয়ার করতে গেলে আমরা একটু পরেই করি। তো সেইটি হচ্ছে যে প্রণম্য মহারাজের, আমি দর্শকদের সঙ্গে একটু কথা বলতে চাইছি যে প্রণম্য মহারাজের নতুন একটি বই প্রকাশিত হয়েছে গত 16ই আগস্ট, এবং সেটি প্রায় 1 বছর পর মহারাজের একটি বই প্রকাশিত হলো। সেটা আমাদের কাছে যেমন সুখবর, আমরা জানি দর্শকদেরও ভালো লাগবে, যারা মহারাজের অন্তরঙ্গ পাঠক আছেন, যারা মহারাজের কথা শোনেন, বই পড়তে ভালোবাসেন। সেই বইটি হচ্ছে জাগ্রত যাপন। এখন জাগ্রত যাপন কেন, এটা নিয়েও আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে। যাপন মানে আমরা জানি অতিবাহিত করা, অতিবাহিত, আমরা যে সময় সেটাকে অতিবাহিত করি সেটাই যাপন। এখন সেটা জাগ্রত ভাবে, এবং জাগ্রত মানে কি, আমরা কি জাগ্রত নেই, এরকমও আমার মধ্যে প্রশ্ন জেগেছিল বইটার যখন প্রথম নামকরণ হয়, যে আমরা কি তাহলে কিছুটা উদাসীন আছি, আমরা কি মানে কিছুটা অসচেতন ভাবে সময় কাটাচ্ছি। মহারাজ আমার মনে হয়েছে বইটিতে বলতে চেয়েছেন যে এই যাপনকে কত সুন্দর করা যায়, সঠিক করা যায়, এবং আমাদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে জাগ্রত করা, এবং সেই সম্ভাবনা যখনই জাগ্রত হবে তখন আমাদের জীবন পরিপূর্ণতার পথে এগিয়ে যাবে। এই বইটি সেই কথা বলে। আমাদের জীবনের কিছু চর্চাকে পাল্টে দিতে চায়, চর্যাকে। এখন বইটির কয়েকটি অধ্যায়ে বিন্যস্ত করেছেন, করা হয়েছে। সেটা হচ্ছে প্রথম যে অধ্যায় সেটা ঘুম এবং বিশ্রাম। আজকেও এই সৎসঙ্গে ঘুম, বিশ্রাম ইত্যাদি নিয়ে নানা কথা হয়েছে। খাদ্য অখাদ্য, ব্রহ্মচর্য, সাধকের মেলামেশা, এবং ধ্যান শৌখিন না শাশ্বত, এই যে 5টি মোটামুটি অধ্যায় বিন্যস্ত হয়েছে, তার মধ্যে ধ্যান শৌখিন না শাশ্বত মহারাজের একটি পূর্ণাঙ্গ রচনা লেখা, বাকিগুলো সৎসঙ্গের অনুলিখন। আপনারা বইটি নিশ্চয়ই সংগ্রহ করতে চাইবেন। আপনারা যদি সংগ্রহ করতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা একটু ভিজিট করবেন। আমাদের ফোন নাম্বার তাতে দেয়া থাকবে, স্ক্রিনেও আপনারা কিছুক্ষণের মধ্যে সেই ফোন নাম্বারটি পেয়ে যাবেন। সকলে বইটি সংগ্রহ করবেন এই আশা রাখছি। আর আমরা একটা জিনিস ঘোষণা করতে চাই যে আমরা এখনো পর্যন্ত মরমিয়া থেকে যতগুলো বই প্রকাশ করেছি, কোনোটাই কোনো ব্যবসায়িক সাফল্যের জন্য নয়। আমরা শুধুমাত্র আমাদের যেটুকু খরচ হয় বইটি তৈরি করতে গিয়ে, সেই খরচটুকুই পাঠকদের কাছে নেওয়া হয়, এবং সেটি খুবই স্বল্প মূল্যে বইটি রাখা হয়েছে। 70 টাকা দাম করা হয়েছে। পরবর্তীকালে এই মুহূর্তে আমাদের মহেশ লাইব্রেরিতে বইটি নেই, কিন্তু খুব সত্বর সেখানেও চলে যাবে। এছাড়া আমাদের অন্যান্য আশ্রম, মানে মরমিয়া পলতাগড়, সহদরা, এবং আমাদের আজিমগঞ্জ মরমিয়া আশ্রমেও আপনারা সরাসরি যোগাযোগ করে বা ফোন করে বইটি সংগ্রহ করতে পারেন। এইটি আমার বলার ছিল। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে ঠিক মাঝামাঝি সময়ে এই আনন্দের খবরটা সবার সঙ্গে শেয়ার করে নেব। এরপরে আমরা পৌলমী মূল অনুষ্ঠানে ফিরে যেতে চাইবো। আজকে যে আমাদের যে অনুষ্ঠান বিশ্বাসের শক্তি, সেখানে তৃতীয় জিজ্ঞাসা যিনি রেখেছেন তিনি প্রীতম দে। তিনি মহারাজকে লিখেছেন, আমি জানি না মহারাজ আমি ঠিক কি ভুল বলছি, তবে আমার একটি প্রশ্ন হলো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কিন্তু বিশ্বাসটা যদি নকল হয় বা বিশ্বাসী মানুষটি যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলে আমাদের কি করণীয়? এই সম্বন্ধে যদি কিছু বলেন। আপনাকে লিখেছেন প্রীতম দে। হ্যাঁ, এই ধন্যবাদ উমেশ। প্রীতম দের জিজ্ঞাসা প্রসঙ্গে আসার আগে যেটা নিয়ে কথা হচ্ছিল, সেইখানে নর্ডিক বং একটা জিজ্ঞাসা রেখেছে, মানে সংশ্লিষ্ট বা আনুষাঙ্গিক। মহারাজ আমরা ইচ্ছা মতন
সুষুপ্তি অবস্থার সময় কিভাবে বাড়াতে পারি জিজ্ঞাসা করেছে। তো যেখানে আমি একটু আগেই বললাম যে ৩-৪ মিনিটের মধ্যেই আমাদের পুরো যেটুকু দরকার বিশ্রাম বা যেটা রিচার্জিং এর জন্য যেটা দরকার সেটা হয়ে যায়। সেখানে সময় বাড়ানো কমানো এটাও একটা বৃত্তি, এও একটা অহংকার, এটা একটা চাওয়া যে আমি আমার স্বপ্নের সময় কমিয়ে সুষুপ্তির সময় কি করে বাড়াবো। তার মানে তার সুষুপ্তি হবে না, বা সুষুপ্তি থেকে অনেক দূরে আছো তুমি। অতএব যেটা বলতে পারা যায় সেটা হচ্ছে যে মানুষ যত ঈশ্বর নির্ভর হয় তত মানুষের মন থেকে দুশ্চিন্তা চলে যায়। নানা রকম বিষয় নিয়ে যে আমরা সারাক্ষণ অত্যন্ত ভ্রান্তিতে ভুগতে আরম্ভ করি, মানে আশঙ্কিত হয়ে যাই, টেনসড হয়ে যাই, অ্যাংশাস হয়ে যাই, যেগুলো এখন একটা বিরাট বিরাট রোগ। এখন অ্যাংজাইটি একটা রোগ, লোকে অ্যাংজাইটিতে ভোগে বলে ওষুধ খায়। সুতরাং এই যে কেন, কারণ কোন রকম একটা মহত্তর কোনো সত্যের প্রতি আস্থা নেই। হয়তো সে অনেক যোগা প্রাণায়ামা, হ্যাঁ, মেডিটেশনা এগুলো করে, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি তার সেই শ্রদ্ধা ভক্তি নেই তার মধ্যে, বা সেগুলো অ্যাকচুয়ালি তার মধ্যে কোনো বিশ্বাস নেই। সেই বিশ্বাসের কথাতে আমরা পরেই আসবো। যার জন্য মনের মধ্যে একরাশ তার নানা রকমের চিন্তা ভাবনার জট, এখান থেকে তার প্রচুর স্বপ্ন, প্রচুর দুরাগ্রহ, দুঃস্বপ্ন নানা রকম হতে আরম্ভ করে। এবার যে যত নিশ্চিন্ত, একটা শিশুকে কখনো শুনবে না অনিদ্রা নিয়ে কমপ্লেন করছে। একটা শিশু কখনো ঘুম থেকে উঠে চোখ কাটাতে কাটাতে মাকে বলে না রাত্রিবেলা একেবারে ঘুমোতে পারলাম না মা, এত চিন্তা হচ্ছে বাবার জন্য বা ঠাকুরদার জন্য, ঘুমোতে পারলাম না, বলে না। সে খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে আবার খেলতে আরম্ভ করে সে। এইরকম যদি শিশুর মতো আমরা থাকতে পারি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে আমি জগদম্বার বালক, আমি মায়ের কোলে সবসময় আছি। যেমন নিজেদেরকে মনে করতে পারি যে মায়ের কোলে আছি, এবং সেটা যদি অভ্যেস করে যাই, নিয়মিত ঈশ্বর চিন্তা করি, তাহলে অন্তত ঘুমটা ভালো হবে। এবারে তোমার সুষুপ্তির পিরিয়ডটা বাড়ানো কমানো ব্যাপারটা, এইসব বৃত্তি ত্যাগ করো, তাহলে কোনোদিনই সুষুপ্তি হবে না তোমার, বা সুষুপ্তি সম্বন্ধে তুমি সচেতন হতে পারবে না, যোগী হতে পারবে না। ব্যাপারটা আমি কি বলেছি তুমি বুঝতেও পারোনি। একটা মোবাইল ফোন হয়তো 0 থেকে 100% রিচার্জ হতে 1.5 ঘন্টা লাগে। সেই মোবাইল ফোনটা যদি বলতে আরম্ভ করে আমি 4 ঘন্টাতে রিচার্জ কি করে করতে পারি, এই 1.5 ঘন্টাটা আমার ঠিক পোষাচ্ছে না। আমি 4 ঘন্টা রিচার্জে থাকতে চাই। যদি 4-5 মিনিটের মধ্যেই তোমার পুরো বডি রিচার্জ হয়ে যায়, যেটুকু দরকার সেই সম্পূর্ণ বিশ্রামটা হয়ে যায়, শুধু সুষুপ্তিকে বাড়াতে যাবে কেন? তুমি বুঝতে পারছো না সুষুপ্তি মানে সেখানে টাইম আর প্লেস নেই। 3-4 মিনিট আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, কিন্তু সুষুপ্তি স্থিতিতে তুমি কালকে অতিক্রম করে যাচ্ছ, এটা বুঝতে পারছো না। এটা কমন সেন্সের ব্যাপার। সেখানে 3-4 মিনিট না 40-50 মিনিট, না 3-4 দিন, না 3-4 ঘন্টা, না 3-4 বছর একই, এটা বুঝতে পারছো না। তা তুমি আসল জিনিসটাই বুঝতে পারোনি। সুষুপ্তি মানেই হচ্ছে যখনই মন সাইলেন্ট হয়ে যায়, যখন তোমার অন্তঃকরণ একদম স্তব্ধ হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, তখন আর টাইম থাকে না, প্লেস থাকে না, ব্যক্তি থাকে না। তখন যে কসমিক এনার্জি যে সোর্স, সেটার সাথে তুমি কানেক্টেড হয়ে যাও, সেটার সাথে তোমার সংযোগ হয়ে যায়, আর সেখান থেকে তুমি পুরো রিচার্জ হয়ে যাও। কয়েক সেকেন্ডে হতে পারে সেটা। যোগীদেরকে শুতেও হয় না, যারা মহান যোগী, যারা সমাধিবান যোগী, যারা স্থির হয়ে কয়েক সেকেন্ড বসে থাকলেই তাদের পুরো রিচার্জ হয়ে যায়। তাই এমন অনেক যোগীরাই রয়েছেন যারা বছরের বছর তাদের শুয়ে ঘুমোতে হয় না। হয়তো দীর্ঘক্ষণ বসে আছেন বলে তো শরীরের নানা রকমের স্ট্রেস হয়, তাই জন্য শুয়ে নেন, কিন্তু ঘুমোতে হয় না। কারণ রিচার্জিংটা, ওই বিশ্রামটা তারা যে কোনো সময় ইচ্ছা মাত্র করতে পারেন, এবং কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারেন। অথবা এই সময় বাড়ানো কমানো, স্ট্রেচ করানো, ওইটাকে কমিয়ে এটাকে বাড়ানো, পাটোয়ারি বুদ্ধি ত্যাগ করো, ঈশ্বর চিন্তা করো, আস্তে আস্তে নিজে নিজেই সব বুঝতে পারবে। এইবার যে পরের জিজ্ঞাসা, বিশ্বাস নিয়ে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তারপরে লিখেছে কিন্তু বিশ্বাসটা যদি নকল হয়, বা বিশ্বাসী মানুষটি যদি বিশ্বাসঘাতকতা করে,
তাহলে আমাদের কি করণীয়? এখন এটা কি ধরনের বিশ্বাসের কথা বলছো তুমি? যেমন ধরো আজকে ধরো হাসপাতালে অনেক কিছু ঘটনা ঘটে গেল, যারা হয়তো অপরাধ করেছে তাদের খুব বিশ্বাস আমাদের মাথার উপরে কেউ না কেউ আছে একটা। হ্যাঁ, এবার তারা যখন যাদের তারা বিশ্বাস করে, যে দাদাদের, যে দিদিদের, তারা যখন দেখবেন যে তাদের মানে এবার জালে ধরা হচ্ছে, তখন তারা হয়তো তাদেরকে ত্যাগ করবে, তাদের সাকরেদদের ত্যাগ করবে নিজেদেরকে বাঁচানোর জন্য। তখন এদের বিশ্বাস ভেঙে যাবে, তখন এদের বিশ্বাসটাও নকল ছিল, আর যাদের বিশ্বাস করেছিল তারাও বিশ্বাসঘাতকতা করলো। এইরকম বিশ্বাসের কথা বলছো তুমি? ঠাকুর কি সেই কথা বলেছেন? প্রথমে ঠাকুর কি শব্দটা ব্যবহার করেছে দেখো, বিশ্বাসে মিলায় বস্তু। বস্তু মানে কি কখনো ভেবে দেখেছো? বিশ্বাসে নকল, বিশ্বাসঘাতকতা, এরকম ধরনের বাতুল প্রশ্ন করার আগে তোমার ভেবে দেখা উচিত ছিল যে বস্তু মানে কি। আমরা কি জানি সাধারণ মানুষ? আমরা জানি বস্তু মানে হচ্ছে পার্থিব মেটেরিয়াল, পার্থিব জিনিসকে আমরা বস্তু বলি। কিন্তু আসলে ঠাকুর কিন্তু অনেক গভীর ব্যঞ্জনা অর্থে বলেছেন। শাস্ত্র বলছে একমাত্র ব্রহ্মই বস্তু, আর সব কিছু অবস্তু। এই জড় জগৎ, এই শরীর, এই গাছপালা, প্রকৃতি, এগুলো সবই অবস্তু। কি অর্থে অবস্তু? যার কোনো এক্সিস্টেন্স আসলে নেই। যার আদৌ কোনো এক্সিস্টেন্স আছে তিনিই হচ্ছেন বস্তু। কার এক্সিস্টেন্স আছে? একমাত্র ব্রহ্মের এক্সিস্টেন্স আছে। কনসাসনেস, একমাত্র অপরিবর্তনীয় যে সত্তা, তারই একমাত্র অস্তিত্ব আছে। তাহলে যা আছে বলে প্রতীত হচ্ছে তা কি? তা সাময়িক, স্থান কাল পাত্রে তা ক্ষণিক, তা ভঙ্গুর, তা পরিবর্তনশীল, তা রূপান্তরশীল। এই অর্থে তিনি বলছেন এবার আমরা রয়েছি সবাই সে অবস্তুর মধ্যে রয়েছি, আমাদের চেতনা অবস্তুর মধ্যে রয়েছে। সেই বস্তুকে পেতে গেলে, অর্থাৎ ঈশ্বরকে পেতে গেলে, ব্রহ্মকে পেতে গেলে, এবার তুমি কি বলছো ব্রহ্ম তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে? একটু লজিক, একটু চিন্তা করে দেখো কি বলছো। আর তোমার যদি বিশ্বাস নকল হয় তুমি পাবে না। তুমি যদি আজকে তোমার ঠাকুর রামকৃষ্ণের কথা শুনে মনে হলো তাই তো, তাহলে তো এবার তাহলে আদা জল খেয়ে লেগে যাই, কোমরে গামছা বেঁধে লেগে যাই একদম। 3 দিন বাদেই তুমি বলতে আরম্ভ করলে দূর কিছুই নেই, অনেক তো চেষ্টা করলুম। 3 দিনের চেষ্টা তুমি বলতে আরম্ভ করলে, নকল বিশ্বাস বলাই বাহুল্য। তারপর কি বলছেন? তর্কে বহুদূর। তর্ক আর যুক্তি মধ্যে পার্থক্য আছে। লোকে ভাবে তর্কের মধ্যে বোধহয় অনেক যুক্তি আছে। না, যুক্তির উদ্দেশ্য হচ্ছে ইন্টেলেকচুয়ালি একটা উত্তর খোঁজা, ইন্টেলেকচুয়ালি একটা সমাধান খোঁজা, ইন্টেলেকচুয়ালি একটা মীমাংসা খোঁজা। আরেক ধরনের যুক্তি আছে যাদেরকে আমরা বলি যুক্তিবাদী। তাদের যুক্তির উদ্দেশ্য হচ্ছে ছিদ্র খোঁজা। ঠাকুর বলেছিলেন বটে, কিন্তু এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না, এই হচ্ছে ছিদ্র খুঁজছে এবারে। কারণ এই জগতে সব ফরেরই একটা করে এগেনস্ট আছে, সব পক্ষেরই একটা করে বিপক্ষ আছে। যুক্তিবাদীরা সেটাকে ব্যবহার করে। যেখানে বৈদান্তিক যুক্তি, সেই যুক্তি সমাধান খোঁজে। আর তর্ক কখন করে মানুষ? জিততে চায়। যখনই তর্ক জিততে চায়। যারা প্রকৃত জ্ঞান পিপাসু তারা জিততে চান না, তারা জানতে চান। তারা গিয়ে জিজ্ঞাসা করেন। যতক্ষণ না তাদের সংশয় মিটছে ততক্ষণ তারা জিজ্ঞাসা বন্ধ করেন না। হয়তো একটা জায়গায় তিনি সম্পূর্ণ তার মনোমতন মানে সংশয় মেটাতে পারলেন না, তখন আরেকজনের কাছে গেলেন। তা তর্ক করতে যান না সেখানে। তর্ক করতে লোকে যায় বাহাদুররা, পণ্ডিতেরা। তাই জন্য ঠাকুর বলছেন এই পাণ্ডিত্য, এই তার্কিক, এই রকম মানে যাদের মনোবৃত্তি, তারা সময় নষ্ট করছে। তর্ক করে ব্রহ্মকে প্রতিষ্ঠা করা যায় না। এটা তর্কের বিষয় নয়, এটা কোনো আর্গুমেন্টের বিষয় নয়, কে জিতলো কে হারলো এটার বিষয় নয়। তাকে যদি জানতে হয় সেটা বিশ্বাস দরকার।
এবং দুম করে আমি বিশ্বাস করতে যাবই বা কেন? প্রকৃত দেখো, নরেন্দ্রনাথ দত্ত অনেক সময় নিয়েছিলেন ঠাকুরকে বিশ্বাস করতে, অনেক সময় নিয়েছিলেন। প্রথম প্রথম তিনি যেতেন একটা কৌতূহলে, যে কি এই গান গাইতে গাইতে সমাধিস্থ হয়ে পড়ছেন, এত ভালো ভালো কথা বলছেন তিনি, অতি সাধারণ আটপৌরে একটা মানুষ, এই সমাধিটা কি সত্যিকারের হচ্ছে নাকি? তিনি কোন একটা তার মা জগদম্বার সাথে কথা বলে যাচ্ছেন সব সময়। এটা কি? এটা কি এক ধরনের মানসিক রোগ? এটা কি এক ধরনের স্কিজোফ্রেনিয়া? তিনি বিশ্বাস করছিলেন না, বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু অনেক দিন মেলামেশার পরে আস্তে 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 যখন ঠাকুরের প্রেমে, ঠাকুরের জ্ঞানেও নয়, ঠাকুরের অলৌকিক ক্রিয়াকাণ্ডতেও নয়, ঠাকুরের এরকম অর্ধবাহ্য দশা, বাহ্য দশা, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি, এগুলোতেও নয়, সেই প্রেম এমন এক সর্বগ্রাসী প্রেম যে তাকে বিশ্বাস আর অবিশ্বাস কিছুই করা যায় না। সেখানে আমিটাই হারিয়ে যেতে আরম্ভ করে সেই সর্বগ্রাসী প্রেমের কাছে। সেই নরেন্দ্রনাথ দত্তই এমনই একটা বিশ্বাসী হয়ে উঠলেন যে জগৎ কাঁপিয়ে দিলেন। তার অন্যান্য গুরু ভাই, অন্যান্য ঠাকুরের ভক্তদের থেকে অনেক 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 বেশি শক্তি নিয়ে। সুতরাং বিশ্বাসে একটা বেস থাকবে তো। আমরা কিভাবে আমাদের বিশ্বাসটা জন্মায় এটা দেখতে হবে তো। হয়তো দেখেছি কিছু, হয়তো শুনেছি কিছু, হয়তো জেনেছি কিছু, হয়তো চোখের সামনে একজন মহাপুরুষকে আমার দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু শাস্ত্রে পড়েছি তো, বহু 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 মহাপুরুষদের জীবনী পড়েছি তো। তারা সবাই মিথ্যা, তারা সবাই ভণ্ড, তারা সবাই ভুল হতে তো পারে না। করে দেখি না। শাস্ত্র বাক্যে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, মহাজনের কথায় বিশ্বাস, এবং সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাস। এই সব বিশ্বাসের নামান্তর হচ্ছে আত্মবিশ্বাস। যদি সত্য হয়, গুরুদের অভিজ্ঞতা, মহাজনদের অভিজ্ঞতা, যোগীদের অভিজ্ঞতা, মহাপুরুষদের অভিজ্ঞতা, সাধকদের অভিজ্ঞতা, তাহলে সেই সত্যটা আমার মধ্যেও রয়েছে, এই আত্মবিশ্বাস। তাহলে শেষ পর্যন্ত দেখি না। এই বিশ্বাসের কথা এখানে বলছি। গুরু মহারাজ তার জীবনের অভিজ্ঞতা বলতে গিয়ে একবার বলেছিলেন যে তিনি একবার হিমালয়ের রাস্তা দিয়ে হাঁটছেন, গভীর অন্ধকার, এত অন্ধকার যে পথও দেখা যাচ্ছে না ভালো করে সামনে। এবার তিনি দূরে একটা আলো দেখতে পেলেন। ওই অঞ্চলে আলো মানে ইলেকট্রিক্যাল আলো নয়, ওই অঞ্চলে আলো মানে কোনো একটা ধুনির আগুন জ্বলছে। আর ধুনির আগুন মানেই সেখানে কোনো সাধু আছে, আর সাধু আছে মানে একটা আশ্রয় আছে, অন্তত তার পাশে একটা কম্বল নিয়ে শুয়ে পড়া যাবে। তা গুরু মহারাজ তখন খুবই ক্লান্ত লাগছে। তখন তিনি সেই আলোটার দিকে তাকিয়ে, রাস্তা দেখতে পাচ্ছেন না, তিনি আলোটার দিকে তাকিয়ে সোজা হাঁটতে আরম্ভ করলেন। ভাবলেন যে এখানে পৌঁছে যাই, নিশ্চয় একটা কিছু, আজকে রাত্রিবাস করার মতো একটা কিছু ব্যবস্থা হবে। কিছুক্ষণ পর তার চলতে চলতে মনে হলো যে একটা কি নরম নরম কিছুর উপর দিয়ে তিনি হাঁটছেন। অনেকক্ষণ তিনি নরম নরম কি একটা উপর দিয়ে হেঁটে 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 চলে গেলেন সেখানে। তিনি সেটা নিয়ে ভাবলেন না। পৌঁছে দেখলেন ঠিক যে অনুমান করেছিলেন তাই, একটা সাধুর কুটির। তিনি বসে আছেন ধুনি জ্বালিয়ে। তা গুরু মহারাজকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, বলছেন কাহা সে আয়া তুমি? তখন গুরু মহারাজ বলে এই তো সামনে দিয়ে এলাম। তা কিছুক্ষণ সাধু তার দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকলেন। ওই ঠিক আছে ব্যাঠো ব্যাঠো। তা কিছু সামান্য কিছু প্রসাদ টোসাদ যা সাধুদের কাছে থাকে একটু আধটু সেরকম দিলেন, জল টল দিলেন, হাত পা ধুয়ে যাই হোক গুরু মহারাজ বিশ্রাম করলেন। পরের দিন সকালবেলা সাধুটি গুরু মহারাজকে ডেকে হাত ধরে বললেন, এবার তুমি বলো তুমি কোথা দিয়ে এসেছো আমাকে। কারণ সামনে দেখলেন বিরাট খাদ, শুধু বিশাল, কোন রাস্তাই নেই। এ খুব কঠিন, অনেক অনেক পিছন দিয়ে অনেক কাণ্ড করে পৌঁছতে হয়। ইচ্ছে করেই সাধু এরকম একটা নির্জন স্থান বেছে নিয়েছেন যাতে করে মানুষ পৌঁছতে না পারে। তখন গুরু মহারাজ কনসেন্ট্রেট করে দেখলেন যে কি ব্যাপার, তাহলে আমি সত্যি সত্যি কিভাবে এলাম।
তিনি বললেন, আমি কনসেন্ট্রেট করে দেখলাম যে আমি শূন্য দিয়ে এসেছি, আমি বাতাসেই এসেছি পা ফেলে ফেলে, কিন্তু এই মায়ের চিন্তা করছিলাম, মা জগদম্বার চিন্তা করছিলাম, তার নাম করতে করতে আমি হাঁটছিলাম। তিনি আমার পায়ের তলায় তলায় হাত পেতে দিয়েছেন। প্রতিবার আমি স্টেপ নিয়েছি, তিনি হাত পেতে দিয়েছেন। এই হচ্ছে বিশ্বাসের শক্তি, যে তিনি আছেন, আমি মায়ের বালক, এই যে বিশ্বাসের শক্তি। এরকম অনেক ঘটনা আছে। এবার বিশ্বাস সবাই একরকম হয় না। আস্তে 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 মানুষ যত জীবনের অভিজ্ঞতা হয়, তত তার বিশ্বাস বাড়ে। যেটা আমি আবার বলছি, শুনতে শুনতে, দেখে দেখে, জানতে জানতে আস্তে আস্তে বিশ্বাস বাড়ে। মানুষ ছোটবেলা থেকেই আমি দেখেছি অনেকেই হয়তো গোপীনাথকে বিশ্বাস করে। কেন করে? কারণ তার মা বাবা গোপীনাথের পুজো করে বলে। এবার এই বিশ্বাস খুব একটা সলিড নয়, এটা একটা পারিবারিক একটা পরম্পরা থেকে বিশ্বাসটা তৈরি হচ্ছে, যে মা বাবা বিশ্বাস করে, মা বাবা মানে, সেই তার নিয়মিত প্রত্যেক বছর পূজা হয়, সুতরাং ছেলে মেয়েও সেটাকে বিশ্বাস করে। এরকম ভাবেও তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হচ্ছে। কিন্তু এই বিশ্বাসটা আরো গাঢ় হওয়া দরকার। কিভাবে হবে? যত সাধুসঙ্গ হবে, যত সৎসঙ্গ হবে জীবনে, যত সে গোপীনাথকে জানবে, গোপীনাথের রহস্যকে জানবে, যত তার ধ্যান করবে, একটা অনুভূতির জগৎ তার তৈরি হবে, একটা জীবন দর্শন তার তৈরি হবে, তখন তার বিশ্বাস আস্তে 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 স্ট্রং হবে। একদিনে হয় না, কিন্তু বিশ্বাসের একটা বিরাট শক্তি রয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে সংশয় আত্মা বিনশ্যতি। অনেক দেখা শোনার পরেও, অনেক বোঝার পরেও কেউ কেউ আছে যাদের সংশয় আত্মা, কিছুতেই তাদের সন্দেহভাজন হয় না। সন্দেহভাজন হলে, বিশ্বাসটা তৈরি হলে, তাকে যে পুরোপুরি ঝাঁপ দিতে হবে, সেখানে পুরো স্যারেন্ডার করতে হবে, কোথাও তার অহং তাকে বাধা দেয় সেই স্যারেন্ডার করতে। বাধা দেয় বলেই সে নিজেকে বোঝায়, আমি এখন ঠিক কনভিন্সড হলাম না, পুরোপুরি মানতে পারছি না। ঠাকুর তো একরকম বললেন, কিন্তু উনি তো আরেক রকম বলেছেন, ওই বাবাজি তো আরেক রকম বলছেন, এটা আবার কি হলো? অনেকে বহু সাধুদের কথা শুনে শুনে তার মধ্যে সংশয়টা বাড়ায় বিশ্বাস বাড়ানোর থেকে। কারণ বিভিন্ন পরম্পরার সাধু আছে, বিভিন্ন মত পথের সাধু আছে, এক একজনের এক এক রকমের সব বক্তব্য আছে। এবার আমি একজন কাঁচা লোক, সবে মাত্র আধ্যাত্মিক জগতে প্রবেশ করছি, আমি এটাও একটু শুনছি, তারটাও শুনছি, রামকেও শুনছি, শ্যামকেও শুনছি, যদুকেও শুনছি, হরিদাসকেও শুনছি, মৌলবীকেও শুনছি, পীর সাহেবকেও শুনছি, পুরো ঘেটে যাচ্ছি। এবং ঘেটে গিয়ে কোথায় আমার একটা অবিচল একটা নিষ্ঠা বা পথের প্রতি একটা মানে দায়বদ্ধতা তৈরি হবে, তা না হয়ে আমি সম্পূর্ণ কনফিউজড এবং সংশয়ের মধ্যে সম্পূর্ণ ডুবে গেলাম। ওই জন্যে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, জোর শো করে একবার ঈশ্বর দর্শনটা হয়ে যাক। আম বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও। কটা গাছ আছে, কতগুলো পাতা, এক একটা গাছে কত করে আম হচ্ছে, বছরে তাহলে কত আম বিক্রি হয়, কত প্রফিট হয়, অত শত জানতে যেও না, তাহলে আম খাওয়াটা হবে না। শেষ পর্যন্ত আমটা নিয়েও তোমার সন্দেহ হতে আরম্ভ করবে, যে আমের মধ্যে বীজ দিয়ে দেয়নি তো, এটা আমার ঠকাচ্ছে না তো, আমটা আর খাওয়াই হবে না তোমার, মনটা ভালো করে। সুতরাং বিশ্বাসের শক্তিটা কোথায়? সেটা একমুখী। সেখানে 5 রকমের ধারা এসে ধাক্কা ধাক্কি করছে না, 5 রকমের কথা, 5 রকমের মতবাদ এসে একটা বিশৃঙ্খলা তৈরি করছে না, মনকে সম্পূর্ণ একমুখী এবং সরল করছে। এটা হচ্ছে বিশ্বাসের শক্তি। আমরা শ্রী হনুমানের বিশ্বাসের কথা বলি, যিনি মানে রামের নাম করে তিনি সেই সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার আগে তিনি শ্রীরামচন্দ্রকে জেনেছেন। হঠাৎ রামচন্দ্র তার জীবনে আসেননি, কেউ একজন এসে বলেনি, জানো তো অযোধ্যাতে একজন শ্রীরামচন্দ্র আছেন, খুব ভালো মহাপুরুষ, মর্যাদা পুরুষোত্তম। ও আচ্ছা, ভীষণ বিশ্বাস হয়ে গেল, তা কিন্তু নয়। সুতরাং বিশ্বাসের পেছনে একটা এক্সপিরিয়েন্স থাকে। তাহলে আমি প্রথমে কি বললাম? শাস্ত্র বাক্যে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস।
সাধুবাক্যে বিশ্বাস, এখান থেকে বিশ্বাসের জার্নিটা শুরু হয়। করতে 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 যত অভিজ্ঞতা হয়, যত সেই গুরু এবং সাধুর প্রেমের স্পর্শ, তাদের যে তার মধ্যে যে ভগবত যে স্পর্শ, সেই স্পর্শ যত তাকে আবিষ্ট করে, তাও তার মধ্যে সেই বিশ্বাস ধীরে 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 প্রবল হতে আরম্ভ করে। এতটাই যে সমস্ত বাধা বিপত্তি এবং সমস্ত প্রতিবন্ধকতার মধ্যেও ওই বিশ্বাসী তাকে শক্তিমান করে রাখে। এই বিশ্বাসী তাকে শেষ পর্যন্ত শরণাগতি এবং শরণাগতি থেকে সমর্পণের দিকে নিয়ে যায়। কিন্তু বিশ্বাস একদিনে হয় না। একটা গল্প আছে না, ঠাকুর এই গল্পটা বলতেন খুব, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে বিষ্ণু শুয়ে আছেন বৈকুণ্ঠে, লক্ষ্মী, মা লক্ষ্মী তার পদসেবা করছেন। হঠাৎ বিষ্ণু বিছানা থেকে উঠে তাতেই বেরিয়ে যাচ্ছেন। মা লক্ষ্মী বললেন যে, কি হলো, কোথায় যাচ্ছ? তখন আর বলো না, আমার এক ভক্ত আমার নাম করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল আপন মনে, খেয়াল নেই। এদিকে ধোপারা প্রচুর জামা কাপড় কেচে সব শুকোতে দিয়েছে, রাস্তায় বিছিয়ে দিয়েছে, আর সে ওই আমার নাম করছে বলে অন্যমনস্ক হয়ে আছে, সে ওই কাপড়গুলোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এইবার সমস্ত ধোপারা মিলে ঘিরে ধরেছে, লাঠি সোটা নিয়ে তাকে পেটাবে বলে। আমার ভক্ত আমার চিন্তা করছিল, যাই রক্ষা করতে যাই করে, আবার 2 সেকেন্ড পর তিনি ফিরে এলেন। মা লক্ষ্মী বললেন যে, কি হলো, ফিরে এলে? বলে, আমার দরকার নেই, আর নিজেই লাঠি তুলে নিয়েছে। অর্থাৎ বিষ্ণুর নাম করলেও কিন্তু লাস্ট মোমেন্টে আর বিশ্বাসটা পুরোপুরি রাখতে পারিনি। ঠিক আছে, আমি তো তোমার নাম করছিলাম, তোমার ইচ্ছে যদি আমাকে মার খেতে হয় খাবো, তাই আজকে সেটাই আছে আমার, এটাই তোমার প্রসাদ, এই ভাবটা কিন্তু রাখতে পারিনি। আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ, তিনি একজন সাধুর কথা বলতেন বৃন্দাবনে, তিনি যাদবানন্দ, তিনি খুবই প্রেমিক সাধু ছিলেন। তিনি ছিলেন রাধার ভক্ত। রাধার সাথে দিন রাত তিনি তর্ক করতেন, ঝগড়া করতেন, এই বলে যে তুই পথ আটকে রেখেছিস বলে কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, তুই সর সামনে থেকে, এই তার ভাব। খুব প্রেমিক সাধু ছিলেন। তো যখন তিনি ওই এরকম আপন মনে কথা বলতে বলতে রাধার সাথে তিনি পথ চলতেন, ওই বৃন্দাবনের যত আশেপাশে যত গরু ছাগল ছিল সবাই তাকে ভালোবাসত। সবাই সকালবেলা যে যার নিজের গোয়ালাকে ছেড়ে বা তার মানে গোপালকে ছেড়ে, রাখালকে ছেড়ে ছুটে চলে আসতো তার কাছে। তিনি একটু আদর করতেন, তিনি একটু তাদের সাথে কথা বলতেন, তবে তারা আবার ফিরে যেত শান্ত হয়ে। তাকে এই রাস্তার ছেলেরা খুব বিরক্ত করত, ইট ফিট মারত। তিনি বিরক্ত হতেন না, তিনি রাধাকেই বলতেন, আজকে এই রূপ ধরে আমাকে বিরক্ত করতে এসেছিস, হ্যাঁ, তো লজ্জা করে না? এদিকে কৃষ্ণকে দেখা দিচ্ছিস না, হ্যাঁ, এদিকে এদের এই ছেলেগুলো হয়ে ঢিল দিয়ে আমাকে মারছিস। আশ্চর্য তো এই বিশ্বাস 100% যে সবকিছুই রাধা ঘটাচ্ছেন। তিনি খুবই উচ্চকোটি সাধু ছিলেন, সমাধিস্থ থাকতেন। সুতরাং এইরকম বিশ্বাসে আসতে গেলে তার দীর্ঘ অনুশীলন দরকার। প্রথম দিকে আমাদের সকলেরই কাঁচা বিশ্বাস হয়, কারণ বিশ্বাসের জায়গায় এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে বিশ্বাসের কোনো বিচার থাকে না। একটু আগে বিবেকানন্দের বিশ্বাসের কথা বলছিলাম। একদিন হয়েছে কি, নরেন্দ্রনাথ দত্ত মাস্টারমশাই, গিরিশ ঘোষ, যারা খুব বেশ একটু ইন্টেলেকচুয়াল লোকজন, শিক্ষিত লোকজন, তা নিজেদের মধ্যে আলোচনা করছেন, একটু ইংরেজিতে কথা বলছেন আর মাঝে মাঝে বাংলায় বলছেন যে বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো নয়, এসব কথা বলছেন। তা ঠাকুর এসে বললেন, কি আলোচনা হচ্ছে, তো ছোট ছেলের মতো। তারা বললেন যে আমরা আলোচনা করছিলাম যে বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো নয়। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, বিশ্বাসের আবার অন্ধ আবার চোখ খোলা কি আছে রে? বিশ্বাস। চমকে যাওয়ার মতন কথা। আমরাও এখনকার আধুনিক যুগের মানুষেরাও এত বেশি অন্ধবিশ্বাস কথাটা বলি, এই কথাটা কিন্তু চমকে যাওয়ার মতো। দেখবে যে কোনো আদালতে গেলে দেখবে যে ওই একটা দাড়িপাল্লা দেখায়, আর দাড়িপাল্লাটা নিয়ে যে মূর্তিটা রয়েছে বা ছবিটা রয়েছে তার চোখে একটা কাপড় বাঁধা, অর্থাৎ যখন বিচার করবে তখন নিরপেক্ষ থাকবে, চোখ বন্ধ রাখবে, এই অর্থে দেখায়। আরো একটা দেখায় প্রেমের ক্ষেত্রে, লাভ ইজ ব্লাইন্ড, যেখানে প্রেম সেখানে অন্ধ, অর্থাৎ তোমার প্রেমিক
সে ভালো কি মন্দ, সে স্মার্ট কি সে মানে ব্যালব্যালে, সে ইংরেজি বলতে পারে কি পারে না, সে লম্বা না বেটে, এইসব বিচার আর থাকে না সেখানে। কারণ সেখানে তোমার প্রেম। বিশ্বাসের ক্ষেত্রেও তাই। বিশ্বাস তো প্রেমেরই আর একটা রূপ। ঠাকুর সেটাই স্বামীজিকে শেখাচ্ছেন যে তোমরা ইন্টেলেকচুয়াল যদি সব অন্ধবিশ্বাস বলে কথা বলো না কেন, কিন্তু বিশ্বাস যখন কারোর উপরে এসে গেছে তখন আবার বিচার কি, যে এটা অন্ধবিশ্বাস, এটা চোখ খোলা বিশ্বাস, তার মানে কি? সেখানে তো আমরা আমাদের মূল্যবোধ কাজ করছি। আমরা তখন আমাদের মানদণ্ডে বিচার করছি তখন গুরুকে বা মহাপুরুষকে। তিনি এটা কেন করলেন, তিনি ওই লোকটার কাছে কেন গেলেন? আচ্ছা, ভগবান বুদ্ধ আম্রপালি একজন নগরবধূ, তার বাড়িতে কেন রাত কাটালেন? কতটা বিশ্বাস রাখতে পারছি তার উপরে? আমরা তো সন্দেহ করছি, কারণ আমরা আমাদের ইয়ারস্টিক দিয়ে দেখছি। আমরা মনে করছি আমরা যদি আম্রপালির ঘরে রাত কাটাই তাহলে আমরা কি করব আমরা জানি তো। আমরা সেই মানদণ্ডে তাকে দেখছি তো। আমরা তো বুঝতে পারছি না যে সেই আম্রপালির এক রাত্রির মধ্যে চেতনার কি আমূল পরিবর্তন হয়ে যাবে, সেটা বোঝার মতন ক্ষমতা তো আমাদের নেই। সুতরাং একটা পয়েন্টের পর যখন আমরা প্রকৃত মহৎ কোথাও বিশ্বাস স্থাপন করেছি, একটা পয়েন্টের পর সেটা অন্ধই হতে হয়। এবার হয়তো প্রশ্ন করবে যে তাহলে এই অন্ধবিশ্বাসের উপরে ভর করেই তো এত লোকে খুন করছে, এত ধর্ষণ করছে, এত সাম্প্রদায়িকতা, এগুলোর সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, এগুলো বিকৃতি। নানা রকম বিকৃতিকে একটা ধর্মীয় একটা কাঠামো দেওয়া হয়, একটা ধর্মীয় মতবাদ দেওয়া হয় সেই বিকৃতিকে পূরণ করবার জন্য। এটা দ্যাট এক্সপ্লয়টেশন। কোন প্রকৃত মহাপুরুষ, কোন ধর্মীয় একজন মানে মানে উন্নত মানুষ কখনো বলবে না যে ভগবানের নামে হিংসা করো, ভগবানের নামে করো, বলবে না। ভগবানের নামে তোমরা রাহাজানি করো, লুট করো, ধর্ষণ করো, থ্রেট করো ধর্মের নামে, তবে তোমরা তবে তোমাদের ভগবান খুশি হবে, এ কথা প্রকৃত কেউ বলবে না। কারা বলবে? যখন দেখবে যে মানুষের মধ্যে হিংস্রতা আছে, মানুষের মধ্যে ধর্ষকামিতা আছে, মানুষের মধ্যে চৌর্যবৃত্তি আছে, চলো এই আছে যেগুলো, সেগুলোকে একটা ধর্মের মোড়ক পরিয়ে দিই। এক্সপেকটেশন যারা করে তারা এইটাকে এই বিশ্বাসটাকে একটা বিকৃতির দিকে নিয়ে যায়। বিকৃতি। আমি একটা কথা বারবার বলেওছি, আমি আজকেও আবার এই প্রসঙ্গে বলি। দেখবি যে আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে 90% হিন্দু সম্প্রদায়ের মধ্যে এই ধর্মপথে যেতে গেলে নিরামিষ খাওয়াটা অবশ্যই, এটা জোর দিয়ে বলে, বেশ কথা, ভালো করে। লক্ষ্য করে দেখবে যে সব সময় সেই কথাটা তারা বলেই যায়, যেন ধর্মের আর কোনো কাজ নেই নিরামিষ খাওয়া ছাড়া। এবং বিশেষ করে যেখানে মানুষ হয়তো নিরামিষ খায় না, সেখানে গিয়ে বেশি বলে, তারা কন্টিনিউয়াস তারা বলে যায় যারা আমিষ খাচ্ছে তাদের নরকবাস হবে, তাদের শুকরজনী হবে, তারা শেষ হয়ে যাবে। কেন এরকম হচ্ছে? বিকৃতি। কিসের বিকৃতি? লোভের বিকৃতি। কি লোভ? তাদের নিজেদের আমিষ খাবার লোভ। তাদের গুরুর বারণ আছে বলে, তাদের সম্প্রদায়ের বারণ আছে বলে তারা খেতে পাচ্ছে না, তাই তারা সেই বিকৃতিটা অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে। যারা খেতে পারছে তাদের প্রতি হিংসা আসছে। সুতরাং এই যে বিশ্বাস, এই আমিষ নিরামিষ নিয়ে বিশ্বাস, কিংবা মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ ধর্মের নামে এই যে বিশ্বাস, এগুলো বিশ্বাস নয়, এগুলো বিকৃতি। তাই জন্য প্রথমেই আমি ঠাকুরের যে বক্তব্যটা, তার যে কথাটা, বিশ্বাসে মিলায় বস্তু, বিশ্বাসে মিলায় সম্প্রদায়, বিশ্বাসে মিলায় ক্ষমতা, বিশ্বাসে মিলায় নাম যশ, এসব কথা বলছেন না। বিশ্বাসে মিলায় বস্তু, ঈশ্বর, ব্রহ্ম, তর্কে বহুদূর। অর্থাৎ তোমার যুক্তি টুক্তি ব্যবহার করে নরেন্দ্রনাথ দত্তের মতন যতক্ষণ পারলে করলে, তারপর একবার যখন সমর্পণ করলে তার প্রেমের কাছে, ব্যাস, আর কোনো তর্ক নয়। এইবার 100% তোমার বুদ্ধি, তোমার জ্ঞান, তোমার প্রেম
যা কিছু আছে, তোমার কর্ম, তোমার যোগ, সবকিছু দিয়ে ঝাঁপিয়ে পড়ো তোমার গুরুর কর্মে। এই হচ্ছে প্রকৃত বিশ্বাস। কারণ বিশ্বাস তখন, এই প্রত্যেকটা শক্তি তখন একমুখী হচ্ছে। যতক্ষণ তর্ক করছি ততক্ষণ শক্তিগুলো, শক্তি আছে, জ্ঞানের শক্তি আছে, প্রেমের শক্তি আছে, কর্মের শক্তি আছে, কিন্তু ধাক্কাধাক্কি খাচ্ছে, তিন দিকে তিন মুখে চলে যাচ্ছে। যখন আমার এই সেই সব কিছুকে গ্রাস করে প্রেম, এক্ষেত্রে ঠাকুর এবং নরেন্দ্রনাথের কথা বলছি, যখন সেই প্রেমে এসে বিলীন হচ্ছে, তখনই সেই বিশ্বাস আস্তে 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 সমর্পণের দিকে যাচ্ছে। এবং তখনই এই তিনটে শক্তি এক হয়ে তখন একটা বিরাট কর্মের বিস্ফোরণ তৈরি হচ্ছে, যেটা আমরা পরে বিবেকানন্দের মধ্যে পেলাম। এই হচ্ছে বিশ্বাসের ভূমিকা, যেখানে বিশ্বাসে আর কোনো কন্ডিশন থাকে না। আমরা খুব দেখতে পাই যে আমি ঠাকুরকে কত ডাকলাম তবু আমার মাকে বাঁচাতে পারলাম না, তারপর থেকে আমি আর ঠাকুরকে ডাকি না, এরকম ধরনের কোনো কন্ডিশন নেই। যতই আমি বিশ্বাসী, যতই আমি ঠাকুরের বড় ভক্ত হই, আমার মা কি অমর? কারুর মা কি অমর? আমি নিজেও কি অমর? যখনই আমি আমার বিশ্বাসকে আমি আমার স্বার্থের একটা দেনা পাওনা হিসেবে দেখব, তখন সে বিশ্বাস ভঙ্গুর। বিশ্বাসের প্রথম কথাটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমি মাথা পেতে গ্রহণ করছি, সবটাই তোমার কৃপা। সুখটাও যদি কৃপা হয়, দুঃখটাও তোমার কৃপা। এবং কৃপা কেন? যাতে আমি তোমাকে পাই, তার কৃপা। এটা হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, উমেশ এবং পৌলমী। মহারাজ, আমরা বহুবার এটা শুনেছিলাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এবং বহুবার বলেওছি উদাহরণ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু মানে না বুঝেই আজকে পরিষ্কার হলো আপনি যেভাবে বললেন। এবং যে কথাটি আপ্তবাক্য আমরা বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আপনি প্রথমেই আমাদের যেটা বুঝিয়েছেন বস্তু মানে কি। শাস্ত্রে বলছে বস্তু ব্রহ্মের, বস্তু মানে ব্রহ্মের এক্সিস্টেন্স, যেটা কনসাসনেস। আর উল্টো দিকে আরো সহজে বুঝিয়েছেন আমাদের যে বাকি সবই অবস্তু, যার কোনো এক্সিস্টেন্স নেই। আমরা স্থূল চোখে বা সেটাকে বস্তু বলে অনেক সময় মনে করি, যেটা ভঙ্গুর, পরিবর্তনশীল, আমাদের চেতনায় অবস্তুতে আটকে থাকে। সুতরাং বস্তুই ব্রহ্ম। এখন ব্রহ্ম কেন, আপনি মজা করে বলছেন ব্রহ্ম তোমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করবে? এর সঙ্গে আরো দুটো সহজ পার্থক্য করে আমাদের একটা জিনিস বুঝিয়েছেন, সেটা হচ্ছে দ্বিতীয় অংশে বাক্যের যেটা আছে, সেটা হচ্ছে তর্কে বহুদূর। তর্ক ব্যাপারটি, তর্ক মানে যারা ছিদ্র খোঁজে, যারা জিততে চায়, যারা বাহাদুরি দেখায়, এটা পণ্ডিতের একটা বিপ্রলিপ্সার মধ্যে পড়ে। আর যুক্তি যেখানে, সেটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়ালি বৈদান্তিক যে যুক্তি, যেখানে আসলে সমাধান খোঁজা হয়। এই জায়গাটা প্রথমেই আপনি এত ভালো করে পরিষ্কার করেছেন আমাদের দর্শকদের, আমরা সত্যি মানে আপ্লুত হয়েছি। এরপরে আপনি বলেছেন ঠাকুর বলছে যে তর্ক করে ব্রহ্মকে প্রতিষ্ঠা করা যায় না। বাট স্বাভাবিকভাবে নরেন্দ্রনাথের উদাহরণ এসছে। নরেন্দ্রনাথ প্রথমে কৌতূহলী হয়ে গিয়েছিলেন, তার মনে হয়েছিল সত্যি কি ঠাকুরের সমাধি হয় নাকি কোনো মানসিক রোগ। সেই নরেন্দ্রনাথই এমনই বিশ্বাসী হয়ে উঠলেন যে তিনি পরবর্তীকালে জগৎ কাঁপিয়ে দিয়েছিলেন। আপনি আমাদের বলেছেন যে বিশ্বাসের বেশ কি হবে বা কি হয়, সেখানে শাস্ত্র বাক্য হতে পারে, গুরু বাক্য হতে পারে, মহাজনের কথা হতে পারে, কিন্তু সবকিছুর মূলে যেটা থাকে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এবং সেই আত্মবিশ্বাস আমাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করে যে দেখি না শেষ পর্যন্ত কি হয়। এবং সেই গুরু মহারাজের একটি সেই হিমালয়ের পরিভ্রমণের কাহিনী আপনি আমাদের বলেছেন, যে সেই বিশ্বাসের জোরে কিভাবে মহামায়া হাত পেতে দিয়েছিল। এবং তারপরে আপনি যেটা আমরা ভুল করি সেটা আবার বলেছেন, যে শাস্ত্র বলছে সংশয় আত্মা বিনশ্বতি। এটা জেনেও আমরা সংশয়ী হয়ে উঠি, কারণ বিশ্বাস হলে তো আসলে যেখানে বিশ্বাস সেখানে আমাদের কিছুটা ঝাঁপ দিতে হয়, কিছুটা সারেন্ডার করতে হয়, সেটাই আমরা পেরে উঠি না। বিশ্বাসের শক্তি কোথায়? আপনি বলেছেন যখনই আমরা একমুখী হব, সরল হব, মনকে সরল করতে পারবো, তখনই সেই বিশ্বাসের শক্তি প্রতিষ্ঠিত হবে। শাস্ত্র, গুরু, বাক্য, মহাজন, এইভাবেই জার্নি শুরু হয় বিশ্বাসের। এবং গুরুর প্রেম আমাদের আবিষ্ট করে রাখে। বিশ্বাস যখন প্রবল হতে শুরু করে, এই বিশ্বাসই তাকে শরণাগতি এবং সমর্পণের দিকে নিয়ে যায়। পরে বিষ্ণুর উদাহরণ এসেছে। স্বামী পরমানন্দ বলতেন যে যাদবানন্দের কথা, বৃন্দাবনের একজন মহৎ মানুষ, একজন সন্ন্যাসী, তার কথা এসেছে
বিশ্বাসের এমন জায়গায় পৌঁছতে হবে যেখানে আর বিচার থাকবে না। আপনি বলেছেন ঠাকুর সেই নরেন্দ্রনাথ দত্তদের যে কনভারসেশন হচ্ছিল সেখানে ঠাকুর নিজে প্রবেশ করে বললেন যে বিশ্বাসের অন্ধ আর চোখ খোলা কি আছে, বিশ্বাস বিশ্বাস। এবং সেইখানেই আপনি আবার উদাহরণ দিয়েছেন আম্রপালির ক্ষেত্রে মানুষের মধ্যে যে একটা সংশয় তৈরি হয়েছিল, আসলে আমরা আমাদের মানদণ্ডে দেখি বলে আমাদের সংশয় তৈরি হয়। এবং আপনি আজকে যে বিষয়টা প্রতিষ্ঠিত করেছেন যে মহৎ বিশ্বাস স্থাপন করছি, যেখানে আমরা বিশ্বাস স্থাপন করছি সেখানে কিছুটা অন্ধ হতে হয়। তারপরে আপনি বলছেন যে এই প্রশ্ন উঠতে পারে যে যারা ধর্মের পথে নেমে হিংসা করছে, রাহাজানি করছে, আপনি সেইটা বুঝিয়েছেন আমাদের যে সেখানে একটা বিকৃতি আছে, সেখানে ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, একটা এক্সপ্লয়টেশন আছে, মানুষের মধ্যে যে বিভিন্ন প্রবৃত্তি আছে সেটাই এই তথাকথিত রিলিজিয়ানের নামে ধর্মের মনোকে নিয়ে যাওয়া হয়। এবং বিশ্বাসে কোনো কন্ডিশন থাকে না, স্বার্থের দেনা পাওনা থাকে না, এবং অ্যাকসেপ্টেন্স সেখানে বিশ্বাস। এই নিয়ে আজকের আলোচনা হচ্ছিল। আমি পরের যে আজকের অংশ তার জন্য পৌলমীকে ডেকে না। হ্যাঁ উমেশ দা, আজকে চতুর্থ যে জিজ্ঞাসা সেটা আমরা একটু অন্যরকম রাখবো, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে। অনেকে আমাদেরকেও জিজ্ঞাসা করেছে বা মহারাজের কাছে জিজ্ঞাসা করেছেন যে এই যে ঘটনাটা ঘটলো আরজি করের, তো সেটা নিয়ে আমি জানতে চাইবো মহারাজের কাছে যে আরজি করের যে নারকীয় হত্যাকাণ্ড, যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে, যার সঠিক বিচারের আমরা সবাই অপেক্ষা করছি, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের এই পাশবিক যে অত্যাচার, তার উৎসটা কি? হ্যাঁ, আসলে আমার কাছেও অনেকে এই লিখেছে, প্রচুর মানুষ আমার কাছে লিখেছে। আমাদের আশ্রমের ব্রহ্মচারীদের কাছেও প্রচুর মেসেজ এসেছে এই বিষয়ে, যে এই বিষয়ে যেন আমি কিছু বলি। তার আগে বাংলাদেশের ঘটনা নিয়ে বা পুরো পৃথিবীতে একটা জিওপলিটিক্যাল যে অবস্থার সৃষ্টি হয়েছে তাই নিয়ে, আগামীর ইঙ্গিত নিয়ে, এবং এই কলকাতার আরজি করে যে ঘটনা তাই নিয়ে বলি। মুশকিলটা হচ্ছে যে আমাদের সবসময় দেখতে হয় স্থান কাল পাত্র, এটা দেখতে হয়। কারণ আমি যে আলোচনাটা এখানে করি, এই আলোচনাটা মূলত ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এদের নিবেদন, এবং এদের সাথে আমরা মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি একযোগে এটা করি। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ নামটা এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি নামটা দুটো শুনলেই বোঝা যাবে এটা বেসিক্যালি একটা সৎসঙ্গের জায়গা। এটা মানে মূলত ধর্ম, ঈশ্বর, আধ্যাত্মিকতা এইসব নিয়ে আলোচনা হয়। কারণ এখানে সাধারণত আমরা খুব সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে যেগুলো খুব বিতর্কিত, কন্টেনশিয়াস, এবং যেগুলোর মধ্যে খুব রাজনীতির ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি না। তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে আমরা নেতাজিকে নিয়ে কখন আলোচনা করেছি, এবং সেখানে অনেক সমসাময়িক রাজনীতির কথা এসেছে। আমরা 3 বছর আগে কোভিড এবং কোভিডের যে সাথে জুড়ে যে মেডিকেল কনস্পিরেসি, তারপরে তার ভ্যাকসিন নিয়ে যে একটা খেলা চলেছিল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু সেগুলো কোনোটাই আমরা এই প্ল্যাটফর্মে করিনি। তার জন্য আমরা আলাদা, এমনকি মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটিকেও ছেড়ে আমাদের অন্য চ্যানেল ব্যবহার করে সেগুলো আমরা সম্প্রচার করেছি। শুধু এগুলো নিয়ে আলোচনা আলাদা করে এর যে রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল যে তাৎপর্য, সেগুলো নিয়ে আলাদা করে কোথাও আলোচনা করা যেতে পারে। বা যদি কেউ আমাকে তাদের নিজেদের চ্যানেলে আমন্ত্রণ করে সেগুলো নিয়ে শুনতে চায় বা সেগুলো নিয়ে আলোচনা করতে চায়, তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি। আর সত্যি সত্যি অনেক কিছু বলাও আছে, অনেক কিছু দৃষ্টিভঙ্গিও আছে যেটা হয়তো অনেকের সাথে মিলবে না। আর সে না মিলুক, সবার সাথে সবাই যে একমত হতে হবে তার তো কোনো কথা নেই। সেগুলো বলার এবং শেয়ার করা দরকার আছে। কিন্তু আমার মনে হয় ঠিক এইটা তার খুব একটা প্ল্যাটফর্ম নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমাদের খেয়াল রাখতে, আমাদের একটা দায়িত্বও নিতে হবে। যেহেতু এখানে আমি একটা ভিজিটার মতন, একটা গেস্ট লেকচারার মতন ইন্ডিয়ান মংস ফেসবুক পেজে। এখন কিন্তু ভীষণ সেন্সরশিপ আরম্ভ হয়েছে। এই গতকালই এই পাভেল দুরাভ, তিনি অ্যারেস্টেড হয়েছেন। কোথায় অ্যারেস্টেড হয়েছেন? ফ্রান্স থেকে অ্যারেস্টেড হয়েছেন। তিনি কে? টেলিগ্রাম বলে যে মেসেজিং যে অ্যাপ্লিকেশনটা আছে, তার তিনি স্রষ্টা, তার তিনি মালিক। তিনি রাশিয়ান, এবং রাশিয়াতেও পুতিন তাকে ধরার চেষ্টা করেছিল, তিনি রাশিয়া থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার জন্য তার দোষটা কি?
তিনি টেলিগ্রামে কোনো সেন্সরশিপ রাখেন না, অর্থাৎ টেলিগ্রামে সবাই সবকিছু দেখাতে পারে, সবকিছু বলতে পারে, সেখানে কোনো বাধা নেই, কোনো কাঁচি চালানো হয় না, কাউকে আটকানো হয় না, যেটা ফেসবুকে করা হয়, ইউটিউবে করা হয়, সব জায়গায় করা হয়। টুইটারে কেউ করতে পারে না ইলন মাস্ক নেওয়ার পর থেকে, আর টেলিগ্রামেও কেউ করতে পারতো না। তাকে গতকাল অ্যারেস্ট করেছে ফ্রান্স সরকার, এবং খুব সম্ভবত 20 বছরের জেল হবে তার এটার জন্য। এটা সেন্সরশিপটা খুব চলছে। যেমন ধরা যাক ইউরোপে যেটা হচ্ছে, যে কেউ যদি রেপ করে তাহলে তার মামলা মোকদ্দমা চলছে, শুরু হয়ে যাচ্ছে, কিন্তু সেই মামলা যতদিন চলবে ততদিন সে জামিনে ছাড়া পেয়ে আছে, এবং যেখানে রেপ করেছিল, যে মেয়েটিকে করেছিল, সেই পাড়াতে এখনো সে গুন্ডামি করে বেড়াচ্ছে। এবং ওই রেপের বিরুদ্ধে কেউ হয়তো ফেসবুকে একটা কিছু পোস্ট করেছিল, তাকে পুলিশ এসে অ্যারেস্ট করে একদিনের মধ্যে ট্রায়াল কমপ্লিট করে 8 থেকে 10 বছরের জেল দিচ্ছে। সুতরাং এটা ধরেন একটা স্ট্যালিনিস্ট যুগ ফিরে আসছে এই তথাকথিত প্রগতিশীল ডেমোক্রেসিগুলোর মধ্যে, এবং ভারতও সেখানে সেটা অনুকরণ করে যাচ্ছে। সুতরাং আমি যদি এখন এখানে মানে দায়িত্বহীনভাবে অনেক কথা বলে ফেলি, যেগুলো হয়তো বিতর্কিত কথা হবে, তখন হয়তো এই ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ, যেখানে আমি একজন অতিথি, তাদের উপরে হয়তো ফেসবুকের খাড়া নেমে আসবে, হয়তো তাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে, তাদের রেস্ট্রিক্ট করতে পারে। সুতরাং সেটা করাটা খুব একটা বাঞ্ছনীয় নয়। সুতরাং এটা অন্যভাবে আমাদের এই আলোচনা করতে হবে। আর যদি সত্যি সত্যি কেউ আমার দৃষ্টিভঙ্গি জানতে চান, চলে আসুক, সামনাসামনি কথা হওয়াটাই সবচেয়ে ভালো, সবচেয়ে নিরাপদ। সেখানে অত সার্ভেলেন্স নেই, সেখানে অত রেকর্ড থেকে যাচ্ছে না, সেখানে অত লোকেদের ভয় নেই, বা এই সমস্ত ইন্টারনেট জায়ান্টদের বা প্রতিষ্ঠানের বা কর্তৃপক্ষ বা সরকারের ভয় নেই যে ছড়িয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, সবাই সত্য কথা জেনে যাবে, অতটা ভয় নেই। ব্যক্তি থেকে ব্যক্তি কথা ছড়াবে, সত্য ছড়াবে, সেটা হোক, সেটাকে সরকার অত ভয় পায় না। সুতরাং সবাই চলে আসুন, যারা শুনতে চান, জানতে চান। সবসময় ঘরে বসে আরাম করে আমরা সবকিছু জেনে নেব, এই বিলাসিতাটা ত্যাগ করাই ভালো। আর তবে যেটা নিয়ে বলা যেতে পারে, যেটা পৌলমী যে কথাটা তুললো, যে এই যে পৈশাচিকতা, এই যে ভয়ঙ্কর হিংস্রতা, এই যে কামুকতা, এই যে ধর্ষকাম, এর উৎসটা কি? তা বলাই বাহুল্য যে এর উৎসটা হচ্ছে বিকার, ভয়ঙ্কর বিকার। আর এমন নয় বিকারটা আজকে নতুন, প্রতিটি 6 মিনিট অন্তর অন্তর ভারতবর্ষে একটা করে রেপ হয়। এটা যেহেতু আরজিকর হাসপাতালে হয়েছে, এবং একজন ডাক্তার, একটা ভালো পরিবার, এবং ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়নি, একটা বিরাট ইস্যু হয়ে গেছে। তাই হঠাৎ আমাদের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, ছি ছি ছি, কি দিনকাল গেল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ধর্ষণ এবং দুর্নীতি নতুন কিছু নয়। ধরা যাক মহাভারতের যুগে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, তা গুরু মহারাজ আমাদের বলছেন, যেখানে রাজপ্রাসাদের মধ্যে রাজনন্দিনীকে ওরকম করা যায়, সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা চিন্তা কর, সেখানকার প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা চিন্তা কর। অর্থাৎ যেখানে দুঃশাসন চলছে, প্রকৃত দুঃশাসন যেখানে চলছে, দুর্যোধন এবং দুঃশাসন নামটাই, যে পরের জিনিস বা দ্রব্য হরণ করে সুখ পায়, এবং আরেকজন যে দুঃশাসন, একজন চুরি করে, আরেকজন অপশাসন করে, এই দুই ভাইয়ের দুটো নাম। তো যাই হোক, করছে। এবং সেখানে দ্রৌপদীকেও যে ইঙ্গিত, যে ভাষায় আক্রমণ করছেন বা যে ভাষায় সম্বোধন করছেন দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, সেটা কিন্তু ধর্ষণেরই ভাষা, সেটা রেপের ভাষা কিন্তু, তাই না? সুতরাং এমন নয় যে এটা নতুন কিছু। তাহলে এবার দেখতে হবে যে এই যে ভয়ঙ্কর কামুকতা, এবারে সবাই তো নয়, এটা আর্গুমেন্ট হবে যে 500টা ছেলের মধ্যে সবাই ধর্ষক তো নিশ্চয়ই নয়, কিন্তু এটা আমরা বলতে পারি যে মনে মনে কিন্তু অনেকেই ধর্ষক। 500 জনের মধ্যে হয়তো দেখা যাবে 300 জনের বেশি মনে মনে দর্শক। শুনতে হয়তো খারাপ লাগবে, হয়তো দেখা যাবে যে মনে মনে হয়তো 500 জনের মধ্যে 300 জন ধর্ষক এই কারণেই যে তারা হয়তো নিয়মিত পর্নোগ্রাফি দেখে। পর্নোগ্রাফি দেখা মানে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ধর্ষকামিতার মধ্যে সে ভোগে, কিন্তু তার কাছে যৌন মিলন কোনো প্রেমের পরিণতি নয়, তার কাছে ওটা একটা নিজের লালসা মেটানোর, একটা ক্ষুধা মেটানোর একটা ক্ষেত্র মাত্র। এটা কেন, মানে এই এত এত বিকার এর উৎপন্ন কি করে হচ্ছে?
আমাদের গুরু মহারাজ বলছেন, স্বামী পরমানন্দ, তিনি বলছেন বেশিরভাগই দেখা যায় কামজ সন্তান, প্রেমজ সন্তান নয়। তার মানে পিতা মাতার কামের মধ্যে দিয়ে সন্তান এসেছে। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পুরুষ ঝাঁপিয়ে পড়েছে নারীর উপরে, আর সেই মিলনের মধ্যে থেকে সন্তান এসেছে। 1 নম্বর। 2 নম্বর কথা হয়তো যে প্রেগনেন্ট থাকাকালীনই হয়তো বহুবার হয়তো আবার সেই কামজে মিলন হয়েছে সেই অন্তঃসত্ত্বা নারীর সাথে, এবং সেটা অনেক ক্ষেত্রে যে শুধু পুরুষই চেয়েছে তা কিন্তু নয়, আজকাল নারীও চায় সেটা। এবং হয়তো সব ডাক্তার নন, কিন্তু বহু ডাক্তার সেটাকে কিন্তু প্রশ্রয় দেন। আমাদের ভারতীয় যে ঋষি শিক্ষা, সেখান থেকে সম্পূর্ণ সরে গিয়ে এগুলো সব আমরা অবৈজ্ঞানিক বলি। আমি এই জন্যই কথাগুলো বলছি, আমরা কতটা দায়ী এর জন্য সেই জন্য এই কথাটা বলছি। 3 নম্বর কথা, পারিপার্শ্বিকতা। যখন ছেলে মেয়ে গল্প শুনতে চেয়েছে, আমরা মা বাবারাই তো তাকে একটা করে ফোন ধরিয়ে দিয়েছি, আমাদের গল্প বলিনি তো। ফোনে তখন সে মগ্ন থেকেছে, ব্যাস, আর ডিস্টার্ব করছে না, দুরন্তপনা করছে না, গল্প শুনতে চাইছে না, প্রশ্ন করছে না, আমরা বেঁচে গেছি। আমার মা বাবারা, আমাদের অনেক ব্যস্ততা রয়েছে। 4 নম্বর কথা, আমরা যত প্রগতিশীল হয়েছি তত আমরা মনে করেছি যে একটা বিবাহ বন্ধনে আটকে থাকাটা মধ্যযুগীয় হয়েছে। তো ছেলে মেয়ে তো বড় হচ্ছে, হোক না, তাতে কি হয়েছে? ছেলে মেয়েকে আমরা আধুনিক করে বড় করবো না? সে দেখবে তার মায়ের নতুন পার্টনার, তার বাবার নতুন পত্নী, তাতে কি হয়েছে? এটাই তো আধুনিকতা, সেও শিখবে সেটা। এটা একটা দিক। 4 নম্বর কথা, যখন এরকম ধরনের, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আজকে যখন গত 3-4 বছরে দেখছি যে একটু পরিবর্তন হচ্ছে। আমি যেখানে যেখানে আলোচনা করতে যাই বা হয়তো অন্যান্য মহারাজার আলোচনা করতে আসেন, সেখানে দেখা যায় যে প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা আসছে। কিন্তু এটা সম্প্রতি, আমি অনেক বছর থেকে বিভিন্ন জায়গায় বাংলার গ্রামে গ্রামে গিয়ে আমি আলোচনা করেছি, সৎসঙ্গ করেছি, অনেকে আমন্ত্রণ করে আমাকে নিয়ে গেছে, সেখানে একটাও কম বয়সী ছেলে মেয়েকে আমি দেখতে পাইনি। কেন? মা বাবারাই তাদের আসতে দেননি। সময় নষ্ট তো। এখন তো পড়াশোনা করতে হবে, এখন তো কেরিয়ার গঠন করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তো এইসব সাধু সঙ্গ করে সময় নষ্ট করিস না। এগুলো আমরা যারা বুড়োরা, কিছু করার নেই আমাদের জন্য। উনি আমাদের জন্য এসেছেন, তোমাদের জন্য আসেননি। তোমরা যখন বুড়ো হবে, যখন তোমাদের কিছু করার নেই, যখন তোমাদের ভীমরতি ধরেছে, অ্যালজাইমার্স হচ্ছে, যখন বাড়িতে তোমাকে কেউ সহ্য করতে পারছে না, তখন তুমি বরং লাঠি দিয়ে টুকটুক করতে করতে একটা আশ্রমে যেও বা মন্দিরে যেও বা সাধু কাছে যেও। এইভাবে তো আমরা ধর্মকে সরিয়ে রেখেছি, তাই না? আজকে এত কামুকতা কেন? এত ধর্ষণ কেন? এত দুর্নীতি কেন? কে শেখাবে আমাদের সুনীতি? কোথায়? কোন সাবজেক্ট? কোন ব্যক্তি? কোন মিডিয়া? কোন চ্যানেল আমাদের সুনীতি শেখাবে? কোন ভিডিও গেম? কোন কার্টুন নেটওয়ার্ক? কোন সফটওয়্যার? কোন অ্যাপ্লিকেশন আমাদের সততা শেখাবে, আমাদের মনুষ্যত্ব শেখাবে? এই যে কামের প্রচন্ড বেগ, এই কামের বেগকে কিন্তু শাস্ত্র খারাপ বলেনি, বলেছে শক্তিময়, এ মা, একে প্রণাম করো, নমন করো, মায়ের কাছে প্রার্থনা করো, মাকে বলো পথ দেখাতে, ঊর্ধ্বমুখের পথ। কে শেখাবে এটা? বায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি পারবে শেখাতে? আমি নিট পরীক্ষা দিয়ে, আমি 5 বছর ধরে প্রচন্ড পড়াশোনা করে, প্রচন্ড পরীক্ষা করে, ইন্টার্নশিপ করে, আমি হয়তো MBBS করলাম, ডাক্তার হলাম, পোস্ট গ্রাজুয়েশন করলাম, সবকিছু করলাম, কিন্তু সেই ডাক্তারটাকে একটা মহৎ মানুষ হতে হবে। যে মহৎ মানুষ কখনো ভাবতে পারবে না যে মানুষের শরীরের অঙ্গ নিয়ে সে বিক্রি করবে, যে ডাক্তার কখনো ভাবতে পারবে না যে একটা সে সেক্স র্যাকেট চালাবে, সেই মানুষটা কি করে হবে? সে কোন সাবজেক্ট? কোথায় টিচার? তা যেখানে সাবজেক্ট, যেখানে টিচার, সেখান থেকে তাকে আমরা দূরে রাখবো। সে তো সাধু, সে হয়তো একজন গুরু, সেটা আধ্যাত্মিক শিক্ষক, সেখান থেকে দূরে রাখো। সময় নষ্ট তো, তার আগে তো পরীক্ষা আছে, পড়াশোনা আছে।
একটা 2 ঘন্টার হয়তো একটা সৎসঙ্গ করতে এসেছি, কি গো মেয়েকে নিয়ে এলে না কেন? ওর সামনে শনিবার দিন পরীক্ষা। তাহলে আমরা যখন ওই অপরকে দোষ দেব না, যে এই জন্যে মানে এই সাংঘাতিক লোক, এই সাংঘাতিক মানে অবস্থা, পারিপার্শ্বিকতা, আমাদের কিন্তু একদম ভিতর থেকে দেখতে হবে যে আমাদের নিজেদের জীবনটা কি। সরকারকে তো আমরা দোষ দেবই, আমরা তো বলবোই যে ট্রান্সফার অফ পাওয়ারের পর থেকে আমাদের এই সেকুলার এডুকেশন একমাত্র মানে হিন্দুদের ক্ষেত্রেই, যারা এদেশে মেজরিটি তাদের ক্ষেত্রেই, মাইনরিটিদের ক্ষেত্রে নয়। আমি নিজে একটা খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেছি, সেখানে নিয়মিত বাইবেলের ক্লাস হয়েছে, নিয়মিত প্রত্যেকদিন সকালবেলা মরাল সায়েন্সের ক্লাস হয়েছে। পরীক্ষা দিতে হতো না, কিন্তু ক্লাসটা করতে হতো। সেরকম ইসলামিক প্রতিষ্ঠানগুলোতেও আছে, অথচ কোনো অন্যান্য কোনো হিন্দু স্কুলে নিয়মিত গীতার ক্লাস হচ্ছে, নিয়মিত বিবেকানন্দের ক্লাস হচ্ছে, নিয়মিত রামায়ণ মহাভারতের ক্লাস হচ্ছে। এরকম তো হয়নি, আমরা কোনোদিন ডিম্যান্ডও করিনি, বা সেই অভাবটা আমরা পূরণ করিনি। ঠিক আছে, ছেলে মেয়ে স্কুলে পাচ্ছে না, বাড়িতে পাক, আমরা করি, আমরা দায়িত্ব নিই, আমরা করিনি বা করি না। তারপরে যেন হাহাকার না করি আমরা, এরকম কেন হয়ে গেল সমাজ? এই সমাজ আমরাই তৈরি করেছি, এবার তার ফলটা আমরাই পাবো। এটা শাস্তি বললে ভুল হবে, এটা আমাদের শিক্ষা। দেখিয়ে দেওয়া হচ্ছে কোথায় কোথায় আমরা ভুল করেছি। মনুষ্যত্ব শিক্ষা, সততার শিক্ষা, বিনম্রতার শিক্ষা, শ্রদ্ধার শিক্ষা, নিষ্ঠার শিক্ষা, এগুলোকে সমস্ত বাদ দিয়ে ডিগ্রি, চাকরি, অর্থ, যশ করতে গিয়েই হচ্ছে। কদিন আগে আমরা শুনছিলাম যে আরজি কর হাসপাতালটা যার নামে, রাধা গোবিন্দ কর, তিনি টুপি পরে সাইকেলে করে করে পেশেন্ট দেখতে যেতেন। প্রচুর পরিশ্রমী ছিলেন, ভীষণ রোগী দরদি ছিলেন তিনি, এবং তিনি মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে করে একটা বড় হাসপাতাল করব সবার জন্য, এই করে করে হাসপাতাল তৈরি হয়েছিল। সেই যুগে কিছু একটা ছিল আমাদের সমাজের মধ্যে, কিছু একটা শিক্ষা ছিল, যার জন্য মানুষ ভাবতো যে বৃত্তিটা তো থাকবেই, আমি ডাক্তারি হই, শিক্ষকই হই, ব্যবসাদার হই, আমি গায়ক হই, আমি রাজনৈতিক নেতা হই, যেই হই, কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে একজন ভালো মানুষ হওয়া, প্রথম কাজ হচ্ছে উদার হওয়া, মহৎ হওয়া, চরিত্রবান হওয়া, বিবেকবান হওয়া, প্রথম কাজ। এই শিক্ষাগুলো কিসের শিক্ষা? ধর্মের শিক্ষা। সেই ধর্মটা কোথায় আমাদের জীবনে? বাদ। যাদের আগে দরকার, ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে, তাদের আরো বাদ। তার কারণ কেন? তারা ইচ্ছে অনেক ধর্মের থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করবে, যে তাদের মানুষ হতে হবে না, তাদের ডাক্তার হতে হবে, তাদের চরিত্রবান হতে হবে না, তাদের রোজগার করতে হবে, তাদের বিবেকবান হতে হবে না, তাদের ঘরে পয়সা আনতে হবে, তাদের নীতিজ্ঞান থাকার কোনো দরকার নেই, তাদের গুরুমুখী কোনো শিক্ষার দরকার নেই, তাদের ধ্যান জাপ করার দরকার নেই, তাদের যোগ ব্যায়াম করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। সেগুলো সব বুড়ো বয়সে হবে, পরে হবে, যখন মাঝ বয়সে গিয়ে ডিপ্রেশনে ভুগবে তখন দেখা যাবে। তার আগে আমাকে স্ট্যাটাস দেখাতে হবে, আমাকে বলতে হবে আমার মেয়েটা ডাক্তারি পাস করলো, দেখো, সবাই এসে পিঠ চাপড়ে দেবে। আমাদের তো লজ্জা করা উচিত, তাই না? আমরা যখন বলি আমি অনেক টাকা দিয়েছিলাম অমুক দাদাকে, তাও আমার ছেলেটার চাকরি হলো না, আফসোস করছে যে আমি এত দুর্নীতি করলাম, তাও চাকরি হলো না। এই যে আমাদের মূল্যবোধের একটা পতন, এটার কারণ হচ্ছে যে আমাদের জীবন থেকে আধ্যাত্মিক শিক্ষা হারিয়ে গেছে। তাই বলে কি সব ঠিক হয়ে যাবে? আধ্যাত্মিক শিক্ষা যখন থাকবে, গুরুরা যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকবেন, সাধুরা থাকবেন, সব কি ঠিক হয়ে যাবে? তাই বা বলবো কি করে? তখনও দুর্যোধন থাকবে, তখন দুঃশাসন থাকবে, এটা তো থাকবে, কিন্তু তখন যুধিষ্ঠিরও থাকবে, তখন অর্জুনও থাকবেন, তখন ভীমও থাকবেন।
তখন বিদুরও থাকবে। আমরা কখনো ভাবতে পারি না কোনো একটা পাশা খেলার পর যুধিষ্ঠির কারো স্ত্রীকে ডেকে ওরকম অপমান করছেন। তিনি পাশা খেলাতে জিতলেও, তার স্ত্রীকে জিতলেও তিনি সসম্মানে তাকে হয়তো মানে ঘরে এনে বসাচ্ছেন, আর তাকে হয়তো বলছেন তুমি যদি চাও তুমি তোমার স্বামীর কাছে ফিরে যেতে পারো। এটা আমরা যুধিষ্ঠিরের কাছ থেকে আশা করি। কারণ তুমি ধার্মিক, এবং তাকেই প্রতিষ্ঠা করছেন শ্রীকৃষ্ণ সিংহাসনে। সেটাই ধর্মযুদ্ধ, যে ধর্মকে যাতে বসানো যায় সিংহাসনে। তাহলে ধর্মযুদ্ধে জিততে গেলে এই অধর্ম বনাম ধর্মের এই যে একটা সংঘাত দ্বৈরথ তৈরি হয়েছে, এই যুদ্ধে জিততে গেলে ধার্মিক হতে হবে। আর যারা ধার্মিক ভগবান তাদের পাশেই থাকবেন। নাহলে শুধু 5 জনকে দোষ দিয়ে আর ভাবা যে আমি তো দোষ করিনি, আমি ধর্ষণ করিনি। আর এটার ক্ষেত্রে শুধু আমি পুরুষকেই বলবো না, নারী পুরুষ সবাই একই রকম ভাবে দায়ী। শুধুমাত্র পুরুষেরই চরিত্র পতন হয়েছে আর নারীরা খুব মহিমান্বিত হয়ে আছেন, মহান হয়ে আছেন, একেবারেই তা নয়। উভয়েরই পতন হয়েছে, কারণ উভয় সরে গেছে তাদের মূল্যবোধ থেকে। এই যে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন আজকেই হোয়াটসঅ্যাপে, এই যে আমাদের শিক্ষা নারীকে মাতৃজ্ঞানে দেখা, মাতৃশক্তি হিসেবে দেখা, আমাদের শিক্ষা বলতে? হ্যাঁ, এটা আমাদের শিক্ষা। কে কাকে দিচ্ছে? এতই দুর্গাপুজো হবে, কজন মেয়ে বুঝতে পারবে এটা আসলে আমার মধ্যে যে নারীত্ব, যে মাতৃশক্তি আছে, তার পূজা হচ্ছে? কেন বুঝতে পারবে না? কারণ তাকে বলার মতন কেউ নেই। এটা শুধু দুর্গাপূজায় কি সাজবো সে ভাববে, কি খাবো সে ভাববে, কোথায় বেড়াতে যাব সে ভাববে, কটা প্যান্ডেল দেখবো সে ভাববে। অতএব প্রকৃত যে শিক্ষা, প্রকৃত যে একটা বাচ্চা মেয়েকে যে সংস্কৃতিতে মা বলে ডাকা হয়, সেই যে শিক্ষা, সেই শিক্ষাটা ফিরে আসতে হবে। ধর্ম আমাদের শুধুমাত্র সৎসঙ্গ শোনাতে আটকে থাকলেই হবে না, আমাদের প্রতিনিয়ত জীবন যাপন আচরণে ধর্মকে ফিরিয়ে আনতে হবে। এমনকি আমাদের বিবাহিত জীবনে, এমনকি আমাদের মিলনের মধ্যেও। এই যে কামজ প্রেমজ, এই যে গুরুমাজ আলাদা আলাদা করছেন, প্রেমজ মিলনের মধ্যে থেকে প্রেমিক সন্তান আসে, কামজ মিলনের মধ্যে দিয়ে কামুক সন্তান আসে। এর চেয়ে বড় সায়েন্স আর কিছু নেই। জড়বিজ্ঞান যাই বলুক না কেন, তার সাথে যে সংযম, ব্রহ্মচর্য, অস্বীকার করতে পারবেন কি? সব ডাক্তার নয়, বেশ কিছু ডাক্তার ব্রহ্মচর্যের বিরুদ্ধে কথা বলেন। তারা দেখুন ব্রহ্মচর্যহীন ডাক্তার ছেলেদের কি অবস্থা আজকে। অতএব গন্ডগোলটা মূল জায়গাটাতে, যেটা পৌলমী তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, সবাই যা জানতেও চাইছে হয়তো, মূল জায়গাটা কিন্তু আমাদের একটা আত্মিক ক্রাইসিস। যদি ভাবি যে ধর্ষককে ধরলাম, সব ধর্ষককে ধরলাম, সবাইকে ফাঁসি দিলাম, ধর্ষণ কি একটাও কমবে তার জন্য? শুধু ভয় দেখিয়ে শাস্তি দেওয়াটাই একমাত্র কাজ, তাহলেই শুধরে যাবে সবাই। তাহলে যেদিন ফাঁসি দিলাম তার পরদিন থেকে সব ছেলে মেয়েদের দিকে তাকিয়ে মনে করবে মাতৃশক্তি, সবাইকে মনে করবে বোন। এটা কি সলিউশন? সলিউশনটা আমাদের দর্শনে রয়েছে, আমাদের ধর্মে রয়েছে, আমাদের সংস্কৃতিতে রয়েছে, আমাদের মহাপুরুষদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা প্রশাসনিক সলিউশন চাইছি, আমরা আইনি সলিউশন চাইছি। সেটাও পাবো কিনা সন্দেহ আছে। তাই জন্য আমাদের নিজেদের জীবনের দিকে তাকাতে হবে। নিজেদের যে ত্রুটিগুলো, আমরা তো অপরকে ঠিক করতে পারবো না, অপরের হিংস্রতা কামুকতা তো আমরা গিয়ে ঠিক করতে পারবো না। আমাদের নিজেদের কোথায় গলদ, আমরা কতটা আধ্যাত্মিকভাবে শিক্ষিত এবং কতটা সেই শিক্ষা আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফার করতে পারছি আমাদের পরের জেনারেশনের উদ্দেশ্যে, কতটা শ্রদ্ধা ভক্তি চরিত্র আমরা আমাদের জীবনে ফিরিয়ে আনতে পারছি। আমরা যেন স্কুল কলেজ থেকে সেটা আশা না করি। স্কুল হচ্ছে বিদ্যালয়, শিক্ষালয় নয়। এগুলো স্কিল ডেভেলপমেন্ট, উপার্জন, বৃত্তির জন্য, বাহ্যিক জড়বাদী। আসল জায়গাটা যে মানবিকতার জায়গাটা, সেটা মা বাবা তৈরি করতে না পারলে তৈরি করে দেবে সাধু,
তৈরি করে দেবে গুরু, তৈরি করে দেবে আচার্য, শ্রদ্ধেয় ব্যক্তি। আর সেটার জন্য টাইম, সেটার জন্য মনোযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক ঘন্টা সে পড়াশোনা করে পাশ করলো, পরীক্ষার আগের দিন রাত্রিবেলা কতটা সে জেগে থাকলো, তার চেয়ে বেশি, অনেক বেশি গুরুত্বপূর্ণ কতটা সে সময় দিল নিজেকে উত্তরণ করার জন্য। হ্যাঁ, পৌলমী এবং উমেশ। আমার জিজ্ঞাসা ছিল গুরুজির কাছে সবাইকারই, তার একটা আমরা ঠিকঠাক উত্তর পেলাম। গুরুজি বললেন যে এই যে বর্তমান ঘটনা, এটা নিয়ে ডিটেলসে আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করতে পারছি না। তার 3টে কারণ থাকতে পারে। একটা হচ্ছে এটা সেন্সরশিপের প্রবলেম হবে, একটা হচ্ছে এটা ঠিক প্ল্যাটফর্ম না রাজনৈতিক সমস্ত কিছু এখন সমসাময়িক নিয়ে আলোচনা করার। আরেকটি হচ্ছে যে এখানে আমাদের একটা মানে দেশে একটা স্ট্যালিনিস্ট মানে রাজত্ব চলে এসছে, যেটা আমরা দেখেওছি যে আমাদের এই গতকালই পাভেল ডুরভ বলে যিনি টেলিগ্রামের আবিষ্কারক, তাকে আটকানো হয়েছে, তাকে আটক করা হয়েছে। এবং সবার থেকে যেটা মেন জিজ্ঞাসা হচ্ছে যে এই ধর্ষকাম, যেটা ধর্ষণ ভয়ানক হচ্ছে, তার উৎসটা কি? তার উৎস হচ্ছে ভয়ঙ্কর বিকার মানুষের মধ্যে। এবং এই যে বিকার, এর জন্য যে গুরু মহারাজ বলেছেন একটা কথা, যে কেন বিকার হচ্ছে, কারণ আমাদের যে মানে নারী পুরুষের যে মিলনের যে সন্তান উৎপন্ন হচ্ছে, তারা বেশিরভাগই এখন কামজ মিলনের সন্তান, প্রেমজ মিলনের নয়। এই কামজ মিলনের যে সন্তান, তার জন্য অনেকটাই মানে মানে স্বামী স্ত্রীর যে উঠা বসা সেটাই দায়ী। তারা নানা রকম কামুকতা নিয়ে মিলন করছে এবং প্রেগনেন্সিতেও সেই মিলন চলছে। তাছাড়া মায়েরা নানা রকম ব্যভিচারে জীবনযাপন করছে, এগুলোই হচ্ছে কারণ। আর গুরুজি এটাই বললেন, যদি কেউ এই বিষয়টা নিয়ে ওনার সাথে একটু আলোচনা ডিটেলসে করতে চান, তারা যেন আশ্রমে গিয়ে সামনাসামনি আলোচনা করতে পারেন, সেখানে উনি করবেন এই বিষয়ে। এবং যেটা বললেন মেন কথা হচ্ছে যে আমরা যদি সবাই চাই যে এই ধর্ষণ থেকে আমরা মুক্তি পাবো, আমরা একটা স্বচ্ছ পরিশীলিত একটা সমাজে বাস করতে চাই, তো সেখানে আমাদের আগে উন্নত সন্তানের জন্ম দিতে হবে, নিজেদেরকে মানুষ। আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, আমরা ওই নামে মাত্র এডুকেশন পাচ্ছি, আমরা আমাদের সমস্ত মনুষ্যত্ব, বিনম্রতা, শ্রদ্ধা সবকিছু ছেড়ে আমরা শুধু টাকার পিছনে দৌড়চ্ছি। টাকা, আপনার যে যশ, সবকিছুর পিছনে দৌড়চ্ছি, যার জন্য মানুষ আর মানুষ থাকছে না। তো তারা ধীরে ধীরে তারা অমানুষী হচ্ছে। এবং আমরা চোখের সামনে হয়তো কয়েকজন ধর্ষককে চিহ্নিত করতে পারছি, কিন্তু আমাদের সমাজে 90% বলতে গেলে ধর্ষক, কারণ তারা নানা রকম পর্নোগ্রাফি, তাদের যে মনের মনে যে ইচ্ছাটা সারাক্ষণ, সেটা তারা সাইলেন্ট ভাবে তারা ওটা নিয়েই চলছে, তারা বাস্তবে সেটা প্রকাশিত না। অতএব আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে, সবাইকে, মানে শুধু পুরুষ না, নারীদেরকেও শিখতে হবে, তাদেরকেও তাদের নিজের মানে এই যে আত্মিক ক্রাইসিস, সেটাকে ওভারকাম করতে হবে। তাদের ধর্মবোধ শিক্ষিত হবে, শিক্ষা থেকে ধর্মবোধ মূল্যবোধকে আলাদা করলে চলবে না, সবটা নিয়েই আমাদের চলবে, তবেই আমরা একটা উন্নত। হ্যাঁ পৌলমী, তুমি মহারাজ যেটা বলেছেন সেগুলোই আবার আমাদের ধরিয়ে দিলে। ধন্যবাদ তোমাকে, যে আসলে আমাদের শিক্ষা, যে প্রকৃত মূল্যবোধের শিক্ষার জায়গাটা নেই, আমাদের মধ্যে আধ্যাত্মিক শিক্ষা নেই। আজকে যে অনুষ্ঠান ছিল বিশ্বাসের শক্তি, সেখানে মহারাজ প্রথমে আলোচনা করেছিলেন যেটা নিয়ে, সেটা হচ্ছে ধ্যান, এবং পরে তিনি ঘুম বা সুষুপ্তি, সেখান থেকে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর, মূল 3টে আলোচনা ছিল। তারপরে মহারাজ তোমার জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে সমসাময়িক যে প্রসঙ্গ এবং বিকারের যে ধরন, সেটা নিয়ে আলোচনা করলেন এবং দিশা দেখালেন আমাদের। এই সমগ্র অনুষ্ঠান জুড়ে তিনি যে কথাগুলো বলেছেন, সেগুলো আমাদের জীবনে পাথেয় হোক, এগুলো আমাদের জীবনে চর্চায় আসুক, আমরা গভীর অভিনিবেশ যাতে করতে পারি। মহারাজের কাছে প্রার্থনা জানাই, তিনি আমাদের আশীর্বাদ করুন। সকল দর্শককে আজকের অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ জানাই। শুভরাত্রি।